সালাতুল হাজত যে কোনো সময় পড়া যায়, ওটা হচ্ছে যে just নফল নামাজ, যে কোনো হাজতকে সামনে রেখে। এই কুমারিত্ব নিয়ে সন্দেহ করলে কি করা যায়, এটা পরে আছে। আপনি এই ক্লাসটা হাজবেন্ড শুনতে শুনলে ভালো হবে। পরে এখানে আলোচনা আছে ডিটেলস। আচ্ছা, আমরা একটা সামনে আগাই, আমরা এই প্রশ্নগুলো উত্তর দিতে থাকলে আজকে আর ক্লাস শেষ হবে না। আচ্ছা, পরিবারের শান্তির 1 ডজন টিপস। পরিবারের শান্তির 1 ডজন টিপস এখানে দেওয়া আছে। আমরা যদি এই 1 ডজন টিপসকে মেনে চলতে পারি, তো পরিবার ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জান্নাতি পরিবার হবে। 1 নম্বর সুন্নাত হলো সালাম। সালাম হলো জান্নাতি সুন্নাত, যেটা প্রথম আদম আলাইহিস সালামকে শেখানো হয়েছিল। সালাম দেওয়া, এই জন্য বেশি বেশি করে সালাম দেওয়া। হাজবেন্ড ওয়াইফকে সালাম দিবে, ওয়াইফ হাজবেন্ডকে সালাম দিবে, বাবা মা বাচ্চাদেরকে সালাম দিবে, বাচ্চারা বাবা মাকে সালাম দিবে। এই বিষয়টা এরকম না যে হাজবেন্ড শুধু চিন্তা করবে যে আমার ওয়াইফ শুধু সালাম দিবে, বিষয়টা এরকম না। দুইজনই দুজনকে সালাম দিয়ে থাকবে, যতবার দেখা হবে আমরা ঘরের ভিতরে সালামের প্রচলন করবো। এবং আমরা শুধু এটা আশা করবো না আমার বাচ্চারা আমাকে সালাম দিবে, বরং আমি আমার বাচ্চাকে বেশি বেশি সালাম দিব। তো কি হবে, আমার বাচ্চাও যেখানে সালামের প্রচলন বেশি বেশি থাকবে, সেখানে শয়তান কম প্রবেশ করবে। শরীয়ত বিরোধী জিনিসপত্র আমরা ঘরে ইনশাল্লাহ রাখবো না। যাদের ঘরে পুতুল আছে, বা এরকম কাঠের মূর্তির মতো দেখা যায়, বা চোখ মুখ আছে এরকম কোনো গরু ছাগল ভেড়া এ ধরনের কোনো জিনিস আছে, বা ঘরে কারো ছবি আছে, এগুলো থাকলে রহমতের ফেরেশতা আসে না। এই জন্য আমরা ইনশাল্লাহ এই শরীয়ত বিরোধী যে জিনিসগুলো আছে, এগুলো আমরা ঘর থেকে সরাই ফেলবো। হ্যাঁ, আমি যদি বাসার মালিক না হয়ে থাকি, অর্থাৎ ওই বাসা আমার আব্বা আম্মার, তো আমি হুট করে আজকে ক্লাসের পরেই গিয়ে এটা ভেঙে ফেলবো না। যে আমাদের বাসায় একটা পুতুল আছে মনে করেন, আজকে ক্লাসে শিখছেন যে এটা রাখা যাবে না, রাখলে রহমতের ফেরেশতা আসবে না, আপনি গিয়ে এটাকে ভেঙে ফেলেন, বিষয়টা এরকম না। বরং এটা বোঝানোর পরে আস্তে আস্তে করা। যে কোনো জিনিস যেটা আস্তে আস্তে হয় সেটা লংজিবিলিটি হয়, আর যেটা হুট করে হয় সেটা আসলে লংজিবিলিটি হয় না। 3 নম্বর হচ্ছে যে ঘরে মাঝে মাঝে কিছু নামাজ পড়া, যে ঘরের ভিতরে জামাতে একসাথে নামাজ পড়া হাজবেন্ড ওয়াইফ। তারপরে তাহাজ্জুদের নামাজ পড়া হাজবেন্ড ওয়াইফ দুজনে একসাথে মিলে। তো এগুলো সুন্নাত। একসাথে তাহাজ্জুদের সালাত হাজবেন্ড ওয়াইফ মিলে পড়া, এগুলো সুন্নাত। এই জন্য আমরা ঘরকে কবর বানাবো না, বরং ঘরের ভিতরে আমরা কিছু কিছু নামাজ ঘরে পড়বো। 4 নম্বর হচ্ছে যে ঘরে তালিম করা সুন্নাত, এটা খুব জরুরি। আমরা প্রত্যেক দিন আমরা একটা সময় 5 মিনিটের জন্য হইলেও ঘরে তালিম করবো। ঘরে তালিমের ক্ষেত্রে রিয়াজুস সলিন হতে পারে, ফাজাইল আমল হতে পারে, ফাজাইল সাদাকাত হতে পারে, যে কোন যে কিতাব আপনার কাছে ভালো মনে হয়। অর্থাৎ ফজিলতের যে কোনো একটা কিতাব আমরা ইনশাল্লাহ ঘরে প্রত্যেকদিন 5 মিনিট হইলেও পড়বো, সবাইকে নিয়ে, মাহরামদেরকে নিয়ে। মনে করেন যে স্বাভাবিকভাবে আমাদের ঘরগুলোতে এশার পরে আমাদের সবাই ফ্রি থাকে। তো এশার পর তো যদি আমাদের ক্লাস থাকে, তো এশার আগে যদি সবাই চলে আসে বাসায়, সবাইকে নিয়ে আপনি 5 মিনিট তালিম করেন। এই কিতাব থেকে মনে করেন যে আজকে এই নামাজের কোনো একটা ফজিলত শুনাইলেন, বা কোনো একটা ইমানি বিষয় শুনাইলেন, তো এরকম অল্প অল্প তালিম করলে দেখবেন এই তালিমের দ্বারা পুরো ঘর ইনশাল্লাহ পরিবর্তন হয়ে যাবে। 5 নম্বর হচ্ছে যে এলাকার তালিমের পয়েন্টে যাওয়া। প্রত্যেক মহল্লাতেই আলহামদুলিল্লাহ, বিশেষ করে ঢাকা শহরে তো আছেই, ঢাকার বাইরেও একটু দূরে দূরে আছে, কিন্তু ঢাকা শহরের প্রত্যেক মহল্লাতেই এরকম ইজতেমাই তালিমের পয়েন্ট আছে, যেগুলোতে সপ্তাহে একদিন তালিম হয়। কোথাও এরকম শনিবারে তালিম হয়, কোথাও শুক্রবারে তালিম হয়। সপ্তাহে একদিন আসর থেকে ওই জোহর থেকে আসর পর্যন্ত এই তালিমগুলোতে আমরা সাপ্তাহিকভাবে যাওয়ার চেষ্টা করবো। এখানে গেলে কি হবে, যে আমার সাপ্তাহিক যে ইমানের চার্জ আমরা এই তালিমগুলোতে গেলে পাবো ইনশাআল্লাহ। একসাথে খাবার খাওয়া সুন্নাত, এই জন্য আমরা ইনশাল্লাহ একসাথে খাবার খাওয়ার চেষ্টা করবো। এটা আমার বাসার একটা প্লেট, যে এখানে হাজবেন্ড বসবে, এখানে ওয়াইফ বসবে, এখানে বাচ্চারা বসবে, অর্থাৎ বাচ্চা এবং হাজবেন্ড ওয়াইফ সবাই একসাথে খাওয়া, এটা দ্বারা মহব্বত তৈরি হয়। একসাথে খাওয়া, হাজবেন্ড ওয়াইফকে খাওয়াই দেওয়া, ওয়াইফ হাজবেন্ডকে খাওয়াই দেয়, সবগুলোই সুন্নাত।
আচ্ছা, কোরআন তেলাওয়াত করা সুন্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে বসে বসে কোরআন তেলাওয়াত করতেন, এটা একটা সুন্নাত। এজন্য আমরা যদি প্রত্যেক দিন একটা করে সূরা শিখি, তো প্রত্যেক দিন না, আমরা যদি প্রত্যেক মাসে একটা করে সূরা শিখি, যে আমি তো আলহামদুলিল্লাহ আইএমএ পড়তেছি, আমি এখানে অনেক কিছু শিখতেছি, বাকি আছে যে আমি টার্গেট নেই যে আমি আমার বাসায় প্রত্যেক মাসে একটা করে সূরা শেখাবো সবাইকে। তাহলে আমি যদি প্রতিদিন এক আয়াত করেও পড়ি, এক আয়াত করে পড়লে মাসে একটা সূরা খুব সুন্দর ভাবে শেষ হয়ে যাবে। তো যদি মাসে আমরা যদি একটা করেও সূরা আমার পরিবার মিলে সবাই শিখি, তো দেখা যাবে যে এক বছরে কমপক্ষে 12-13টা সূরা আমার শেখা হয়ে যাবে। বেড়াতে যাওয়া এটাও সুন্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে কোনো না কোনো বিবিকে নিয়ে যেতেন, এবং অধিকাংশ জিহাদের ময়দানেই ওনার কোনো না কোনো বিবি থাকতো। এই জন্য আমরাও মাঝে মাঝে বিবিকে নিয়ে ঘুরতে বের হওয়া, এটাও সুন্নাতে। তো এই জন্য যে এইটা কোনো খারাপ কোনো জিনিস না, যে আমার সামর্থ্য আছে আমি আমার বিবিকে নিয়ে কক্সবাজার গেলাম, সিঙ্গাপুর গেলাম, এটা কোনো খারাপ কোনো বিষয় না, বরং এটা ভালো বিষয়। তো এই জন্য যার সামর্থ্য আছে পর্দার সাথে মাঝে মাঝে ঘুরতে যাওয়া, ছেলে মেয়ে বাচ্চাকে নিয়ে ঘুরতে যাওয়া, ঢাকাতে যারা আছে এই চিড়িয়াখানায় যাওয়া বা এই ধরনের যে জিনিসগুলো আছে, শিশু পার্কে যাওয়া, তো এটাও নেকির কাজ। আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার একটা কথা বলতেন যে বিবির জন্য, বিবিকে আইসক্রিম কিনে খাওয়ানো মসজিদে অনেক লোককে দাওয়াত করে খাওয়ানোর থেকে বেশি নেকি নেকি রাখে। তো আমরা শুধু মসজিদে কিছু লোককে মিলাদ খাওয়ানোকে আমরা নেকি মনে করি, বরং বিবিকে খাওয়ানো এগুলোকে আমরা নেকি মনে করি না। এজন্য আমাদের আসলে কিছু মুসলিম ট্যুরিজম দরকার, যারা আসলে দিনদারিতা, পর্দা, নামাজ এগুলোকে মেনটেন করে ট্যুরিজম করে। এখন আলহামদুলিল্লাহ কিছু মুসলিম ট্যুরিজম এরকম হয়েছে। তো এই জন্য আপনাদের যাদের সামর্থ্য সামর্থ্য না থাকলে দূরে যাওয়ার তো দরকার নেই। মনে করেন আপনি যেখানে আছেন ওখানেই দেখবেন একটা মাঠ আছে, ওখানে বাচ্চারা খেলাধুলা করে, ওখানে হাজবেন্ড ওয়াইফ গেলেন, কিছুক্ষণ একসাথে থাকলেন। অর্থাৎ আমাদের লাইফটা হয় কি, শুধু ফ্যামিলি অফিস, ফ্যামিলি অফিস, মানে একটা যন্ত্র হয়ে যায়। তো এই যন্ত্র থেকে কিছুক্ষণ হইলেও, প্রত্যেক সপ্তাহে না হলে মাসে হইলেও মাঝে মাঝে এই হাজবেন্ড ওয়াইফ দুজনে মিলে ঘুরতে যাওয়া, কাছাকাছি, যে আমার মনে করেন দূরে যাওয়া দরকার নেই, আমার অত টাকা পয়সা নেই, প্রত্যেকের বাসার আশেপাশে কোনো একটা মাঠ আছে, কোনো একটা বসার জায়গা আছে, এখানে কিছুক্ষণ বসলেন, তো কি হবে, এটাও নেকি হিসেবেই কাউন্ট হবে ইনশাআল্লাহ। প্রত্যেকটা বিষয়ে ঘরের ভিতরে পরামর্শ করা সুন্নাত। বাসায় সবকিছুই হাজবেন্ড ওয়াইফ দুজনে বাসার প্রত্যেকটা জিনিসই হাজবেন্ড ওয়াইফ দুজনে পরামর্শ করে করা সুন্নাত। তো পরামর্শ করে কি করলে কি হয়, অনেক সমস্যা থেকে রেহাই পাওয়া যায়। যে কোনো জিনিস, সামনে ঈদ আসছে, তো আমার ধরেন বেতন হচ্ছে আমি পাই 15,000 টাকা, তো আমি এই 15,000 টাকা বেতন দিয়ে যদি আমি পরামর্শ না করি, কি হবে, আমার ছেলে চাবে যে আমার 5,000 টাকা দিয়ে একটা প্যান্ট কিনে দিক, আমার মেয়ে চাবে যে আমাকে 3,000 টাকা দিয়ে একটা থ্রি পিস কিনে দিক, আমার ওয়াইফ চাবে যে সে একটা শাড়ি কিনুক এত টাকা দিয়ে। তো পরামর্শ না করলে কি হবে, এই যে একটা বিশৃঙ্খলা তৈরি হবে। আর যদি পরামর্শ করা হয় সবাই কিনে, যে বসে হাজবেন্ড বলে যে দেখো, আমি তো ওই যে 15,000 টাকা বেতন পাইছি, এটা দিয়ে আমাদের ঈদ কমপ্লিট করতে হবে, এখন তোমরা বলো তোমরা কে কিনিবা। তো দেখা যাবে যে তখন ও ওয়াইফ চিন্তা করবে যে আরে, এই টাকা দিয়ে তো আমি না, এর থেকে বরং বাচ্চাদেরকে কিছু কিনে দিই, কিছু কেনাকাটা করি, তাহলে আমাদের ঈদটা সুন্দর হবে। অর্থাৎ যে কোনো জিনিসই পরামর্শ করে করলে কি হয়, জিনিসটা সুন্দর হয়। তো শুধু যে আমরা পরামর্শ তা না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তো সরাসরি ওহী আসতো, তারপরে উনি যে পরিমাণ পরামর্শ করতো, এই পরিমাণ পরামর্শ কেউ করে নাই। এবং কোরআনের ভিতরে আল্লাহ তাআলা একটা সূরাই নাজিল করছে, এই শুআরা, যেটা পরামর্শের উপর, এই জন্য আমরাও পরামর্শ করবো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার সন্ধির একটা ঘটনা, হুদায়বিয়ার সন্ধিতে ওমরা না করে ফিরে যাওয়ার সিদ্ধান্ত হলো, যেহেতু মক্কার লোকেরা ওমরা করতে দিচ্ছিল না। তো তখন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে এই যে 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 পশু নিয়ে আসছিল, এই পশুগুলোকে কোরবানি দিয়ে দিতে বললেন এবং মাথা মুন্ডন করতে বললেন। তো এটা বললেও সবার ভিতরে একটু ভিন্নতা লক্ষ্য করে দেখাচ্ছিল, কারণ আসলে এটা এখান থেকে বোঝানো একটু কঠিন। যারা মক্কা মদিনায় গিয়েছেন তাদের জন্য বোঝাটা সহজ। মক্কা থেকে মদিনা প্রায় 450 কিলোমিটার ডিস্টেন্স।
তো 450 কিলোমিটার ডিস্টেন্স, এখন তো যোগাযোগ ব্যবস্থা ভালো, 120 কিলোমিটার 30 কিলোমিটার স্পিডে গাড়ি চলে, এরপরও প্রায় 6-7 ঘন্টা লেগে যায়। তো আর হচ্ছে যে ওই সময় মানে এই 1400 বছর আগে, তখন তো গাড়ি ঘোড়া কিছুই ছিল না, তখন মক্কা থেকে মদিনা আসতে প্রায় 12-13 দিন সময় লেগে যেত। তো এই মরুভূমির পথ, 450 কিলোমিটার রাস্তা, এত দূরে যাওয়ার দরকার নেই। আমি যদি উদাহরণ দিই, মনে করেন আপনি ঢাকা থেকে রংপুর গেলেন কোন একটা কাজে হেঁটে, তো রংপুরে গিয়ে যদি আপনাকে এই কাজটা করতে না যায়, তাহলে আপনার কি পরিমাণ ক্ষোভ তৈরি হবে। তো ঠিক একইভাবে মদিনা থেকে সাহাবীরা এরকম এই 12-13 দিন এই হেঁটে উঠে ঘোড়ায় চড়ে আসার পরে যখন মক্কাতে আসলেন, মক্কার লোকেরা এই উমরা করতে দিচ্ছিল না। আর এমনিতেই মক্কার লোকেরা তো ছিল মূলত, মানে ওনারা জিহাদ করতে অভ্যস্ত ছিল, যে কিছু একটা হলেই ওনারা যুদ্ধ বেঁধে যেত। তো এই জন্য এত দূরে আসার পরে মক্কার লোকেরা উমরা করতে দিবে না, এটা তো হতেই পারে না। মানে সাহাবা একরামের ইচ্ছা ছিল যে আমরা এখানে যুদ্ধ করব, হয় এখানে শহীদ হয়ে যাবো, নাহলে আমরা উমরা করবো, এরকম একটা ইচ্ছা ছিল আর কি। কিন্তু হুদায়বিয়ার সন্ধির ফলে উমরা না করে যাওয়ার সিদ্ধান্ত হলো। তো আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন যে সবার ভিতরে একটু ভিন্নতা লক্ষ্য করা গেল। তো উনি তাঁবুতে গেলেন। তো ওই সফরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উম্মে সালামা ছিলেন, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো তাঁবুতে যাওয়ার পরে উনি উম্মে সালামার সাথে পরামর্শ করলেন। দেখেন এত বড় জিহাদের সেনাপতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 1400 সাহাবী ওনার সাথে, তো উনি পরামর্শ করতেছে ওনার বিবির সাথে। তো পরামর্শ করে বললেন, দেখো এই তো অবস্থা, আমরা তো মদিনায় ফিরে যেতে হবে। তো সাহাবীদের ভিতরে একটু ভিন্নতা লক্ষ্য করা যাচ্ছে, কি করা যায়? তো উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আপনি এক কাজ করেন, আপনি কাউকে কিছু না বলে সবার প্রথমে আপনি আপনার পশুকে আগে কোরবানি করে দেন এবং আপনার মাথাকে আগে মুন্ডন করে দেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজই করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরোলেন তাবুত থেকে, এবং উনি ওনার পশুকে কোরবানি করলেন, ওনার মাথাকে মুন্ডন করলেন। একসাথে প্রায় 1400 সাহাবী এই একই আমল করলো। তো এই জন্য বলার উদ্দেশ্য হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বিবিদের সাথে পরামর্শ করে চলতেন। অন্যদিকে আমরা পুরুষদের ক্ষেত্রে আমাদের যাদের সামর্থ্য আছে, আমরা প্রত্যেক মাসে অল্প একটা অ্যামাউন্ট হইলেও আমরা আমাদের বিবিদেরকে হাত খরচের জন্য দিব। হ্যাঁ, আমি এটা বলতেছি যে আমার বিবিকে তো আমি চালাই, ফ্যামিলিকে আমি চালাই, দরকার কি? কিন্তু না, এটা উত্তম। এটা আমাদের ওলামা ইকরাম বা বড়রা এটা বলেন যে মনে করেন যে আপনি প্রত্যেক মাসে 1000 টাকা করে দেন আপনার বিবিকে, এই টাকাটা আপনি আলাদা করে দিবেন, এবং এই টাকা দিয়ে উনি কি করুক এটা আপনার দেখার দরকার নেই। হ্যাঁ, এই টাকা তো উনি আপনার ফ্যামিলিতেই লাগাবেন, এই টাকা তো আর উনি নিজে ব্যক্তিগত কোনো কাজ করবেন না। বাকি হচ্ছে যে একটা অ্যামাউন্ট ওনাকে ফিক্সড করে দেওয়া উচিত, যেটার ভিতরে উনি একটা স্বাধীনতা ফিল করবে আর কি। আচ্ছা, এখানে একটা গল্প আছে, সুখী দম্পতির রহস্য। তো একবার একজন সুখী দম্পতিকে ইন্টারভিউ নেওয়া হচ্ছে, যে আপনি যে এত সুখী দম্পতি, এটার কারণ কি, মানে এটা রহস্য কি? তো ওই হাজবেন্ড বলতেছে যে আমার পরিবারে ছোট ছোট ডিসিশন গুলো এই আমার ওয়াইফ নেয়, আর বড় বড় ডিসিশন গুলো আমি নেই। তো ওই এবার ওই ইন্টারভিউ যে নিচ্ছে উনি বলছে, আচ্ছা ছোট ছোট ডিসিশন আপনি কোনটা নেন? হ্যাঁ, ছোট ছোট ডিসিশন আপনার ওয়াইফ কোনগুলো নেয়? বলছি যে আমাদের কোথায় জমি রাখা লাগবে, কোথায় ফ্ল্যাট রাখা লাগবে, কাকে দাওয়াত দেওয়া লাগবে, কোন আত্মীয়কে কি খাওয়ানো লাগবে, বাসায় কি রান্না হবে, তারপরে কি বাজার করবো, এই সমস্ত কিছু ছোট ছোট বিষয়গুলো আমার ওয়াইফ ডিসিশন নেয়। তো এবার ইন্টারভিউ অবাক হয়েছে যে যেগুলো ছোট ছোট ডিসিশন আছে, তাহলে বড় বড় ডিসিশন আপনি কি নেন? তো বলছে যে বড় বড় ডিসিশন হচ্ছে যে আমি যেগুলো নেই সেটা হচ্ছে যে
আমেরিকার কি আফগানিস্তানে আক্রমণ করা উচিত কিনা, তারপরে বাংলাদেশের কি ইন্ডিয়ার সাথে সামরিক শক্তি কি হওয়া উচিত, বা প্যালেস্টাইনের সাথে এই ইসরায়েলের কি সম্পর্ক হওয়া উচিত, এই যে বড় বড় ডিসিশন গুলো আমি নেই। তো মূলত যদিও এটা একটা হাসির গল্প, কিন্তু এটা একটা শিক্ষণীয়, বিশেষ করে ভাইদের জন্য। তো আমরা অধিকাংশ বিষয়ে যদি ঘরে ওয়াইফকে যদি প্রায়োরিটি না দিই, তো ওই ঘরে আসলে সুখ আসতেই পারে না। আর যার এই বিষয়টা বুঝতে যত বেশি দেরি হয়, তার ফ্যামিলিতে সুখ তত দেরিতে আসে। একজন লোক সারা পৃথিবীর বাদশা হতে পারে, কিন্তু সে ঘরের বাদশা হচ্ছে, ঘরের হোম মিনিস্টার হচ্ছে আমার ওয়াইফ। একবার ওমর রাদিয়াল্লাহু আনহু, এই কথাগুলো যদি ভাইদের জন্য, একবার ওমর রাদিয়াল্লাহু আনহু সাথে একজন লোক দেখা করার জন্য আসছে। তো দেখতেছে যে ওমর রাদিয়াল্লাহু আনহু তার এই ওয়াইফ তাকে খুব জোরে জোরে কথা বলতেছে, আর ওমর রাদিয়াল্লাহু আনহু খুব চুপচাপ করে কথাগুলো শুনতেছে। একটু পরে যখন ওমর রাদিয়াল্লাহু আনহু বেরোইছে, তো তখন ওই যে দেখা করতে আসে সে বলে যে, আরে আপনি এরকম অর্ধপৃথিবীর বাদশা, আপনার বউ আপনার এত কিছু বললো, আপনি চুপচাপ করে শুনলেন? তো ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে, দেখো, যে আমার ওয়াইফ তো আমার বাচ্চাদের মা, এই জন্য আমি তাকে সম্মান দিলাম। এই জন্য কথাটা টোটালি ভাইদের জন্য। এই বিষয়টা যার যতক্ষণ দেরি হবে বুঝতে, তার ফ্যামিলি ততদিন জাহান্নাম থাকবে। যতক্ষণ এটা বুঝে যাবেন, তখন দেখবেন যে আপনার ফ্যামিলিতে সুখের কোনো শেষ নেই। আচ্ছা, আমরা প্রত্যেকেই প্রত্যেকের ঘরে একটা করে ফ্যামিলি লাইব্রেরি বানাবো ইনশাআল্লাহ। আমরা প্রচুর পরিমাণে, আমরা আমাদের বাসায় প্রচুর পরিমাণে ইনশাআল্লাহ ইসলামিক বই কিনবো। এখন তো আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে বিভিন্ন রকমের ইসলামিক বই পাওয়া যায়। সাহিত্যে, মানে যারা সাহিত্য পছন্দ করে সাহিত্য নিয়ে ইসলামিক বই আছে, বিভিন্ন রকমের বই আছে। তো বিবিকে নিয়ে বই মেলায় যাওয়া, এই ধরনের কাজ আমরা বেশি বেশি করবো। প্রত্যেকের বাসায় তো ছোটখাটো একটা লাইব্রেরি মতো থাকে। আর হচ্ছে যে ফেসবুক নয়, আমরা সবাই আসল বই পড়া অভ্যাস গড়ে তুলি। 11 নম্বর হচ্ছে যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, ইগো এবং দোষ খোঁজা, কম্প্রোমাইজ এবং স্যাক্রিফাইস, এটা সবচেয়ে বড় বিষয়। যে প্রত্যেকেই, আল্লাহ তাআলা আমাদেরকে দুইটা চোখ দিয়েছেন। একটা চোখ দিয়ে আমি আমার দোষ দেখবো, আর একটা চোখ দিয়ে আমি অন্যের গুণ দেখবো। মানে আমি একটা চোখ দিয়ে আমার নিজের দোষ দেখবো, আর একটা চোখ দিয়ে আমি অন্যের গুণ দেখবো। কিন্তু আমরা উল্টাটা করি। আমরা যেটা করি, আমি আমার একটা চোখ দিয়ে আমার গুণগুলোকে বের করার চেষ্টা করি, আমার এই গুণ এই গুণ। আর একটা চোখ দিয়ে আমি আমার দোষগুলোকে, আমি অন্যের দোষগুলো বের করার চেষ্টা করি। তো এই জন্য আমরা যদি মানে স্যাক্রিফাইস এবং কম্প্রোমাইজ মেন্টালিটি হই, তো কি হবে, আমার সাথে সবার সম্পর্ক ভালো হবে। আর আমি যদি সবার দোষ দেখি, তো কি হবে, আমার সাথে সবার সম্পর্ক খারাপ হবে। 12 নম্বর হচ্ছে দোয়া। আমরা প্রত্যেকেই, হাজবেন্ড ওয়াইফ প্রত্যেকে প্রত্যেকের জন্য দোয়া করব। তো এটা ওই একই দোয়া, বিয়ে হওয়ার জন্য যে দোয়া, হাজবেন্ড ওয়াইফের জন্য একই দোয়া। আরো কিছু আছে, যে হারাম কাজে আমরা নেশা কমাবো, টিভি দেখা পরিত্যাগ করা, মুভি সিনেমা যদি কারো অভ্যাস থাকে। আর ওটা হচ্ছে হেফাজতের আমল, এটা খুব গুরুত্বপূর্ণ। বর্তমান সময়ে আমাদের দিনদার বন্ধের ভিতরে বড় একটা অংশ এই যে নজর, তারপরে এই যে দিনের সমস্যা, এগুলোর ভিতরে মানে হয়ে গেছে আর কি। এটা সেই জমানার একটা আলামত, যে সেই জমানায় এই এই কি বলে এটাকে, কবিরাজি, রুকিয়া, এই বিষয়গুলো অনেক বেশি বেড়ে যাবে আর কি। তো এই জন্য আমরা হেফাজতের আমলগুলো রেগুলার করব। কারণ এই বিশেষ করে বোনদের ক্ষেত্রে এই এই নজর বা এই ধরনের সমস্যাগুলো খুব দ্রুত হয়। কারণ হচ্ছে যে মহিলাদের যেহেতু মাসের নির্দিষ্ট সময় অপবিত্র থাকতে হয়, আর এই অপবিত্র থাকা অবস্থায় নামাজ পড়া যায় না, তো এই সময়টাতে শয়তান বেশি অ্যাটাক করে। এই জন্য আমরা ইনশাল্লাহ রেগুলার হেফাজত আমল করবো। যে ঘুমানোর সময় আয়াতুল কুরসি পড়া, বিশেষ করে টয়লেটে যাওয়ার সময় দোয়া পড়া, টয়লেট থেকে বেরোর পরে দোয়া পড়া, তারপরে তিন কুল পড়া, এই আমলগুলো আমরা সকালে বিকালে রেগুলার আমলগুলো করতে হবে। কারণ এগুলো খুব খারাপ জিনিস। আর এগুলো প্রচুর পরিমাণে এই বন্ধুরা আমরা এরকম পাই যে তাদের এই সমস্যাগুলো হচ্ছে আর কি। আচ্ছা, ওয়াইফের চাকরি,
ওয়াইফের চাকরি বিষয় হচ্ছে একান্ত প্রয়োজন না হলে, আরে আমার তো একটা ক্লাসই শেষ হয়ে গেল। আহ, একান্ত প্রয়োজন না হলে মা বোনদের ক্যারিয়ার থেকে ঘরকেই প্রাধান্য দেওয়া উচিত। আল্লাহ তাআলা বলেন, আর তোমরা স্বগৃহে অবস্থান করবে এবং জাহিলিয়াত যুগের মতো নিজেদেরকে প্রদর্শন করে বেড়াবে না। হ্যাঁ, কারো যদি এরকম হয় যে তার ইনকাম ছাড়া চলতেছে না, তো সেক্ষেত্রে জায়েজ আছে, ওলামা কেরাম জায়েজ বলছেন। বাকি হচ্ছে যে সচ্ছলতার জন্য চাকরি না করা। আমি এবার একটা এই চক্র বলবো, এই গরিবের চাকরির দুষ্ট চক্র। এটা আপনারা উত্তরটা দিবেন যে আপনাদের কার কার সাথে মিলছে। এই ঘটনাটা ম্যাক্সিমাম ঘটে আমাদের যারা বাসার খাদেমা বা যারা গার্মেন্টস চাকরি করে, এদের ক্ষেত্রে ম্যাক্সিমাম এই ঘটনাটা ঘটে আর কি। মনে করেন যে একটা এলাকায়, আপনার এলাকায় প্রথমে শুধু হাজবেন্ড চাকরি করতো, চাকরি বলতে চাকরি না, সে শুধু রিক্সা চালাইতো আর কি, যে হাজবেন্ড একা একা রিক্সা চালাইতো। তো এরপরে তারা দুজনে চিন্তা করলো, হাজবেন্ড ওয়াইফ, যে আমরা যদি, ওয়াইফ যদি গার্মেন্টস করে, আমি যদি রিক্সা চালাই, তাহলে দুজনে মিলে আমার ফ্যামিলিটা একটু স্বাবলম্বী হবে এবং সচ্ছল হবে। এই নিয়েতে ওয়াইফ চাকরি করা শুরু করলো। তো কোনো কিছু মুখস্থ করা লাগবে না, আমার ক্লাসগুলো করলেই পরীক্ষা দিতে পারবেন ইনশাআল্লাহ, সমস্যা নেই। অতীত গোপন করা জায়েজ, কোনো সমস্যা নেই। ওলামা কেরাম তো অনেকেই বলেন যে অতীতকে, গোনাকে স্বীকার মানে না বলা, কিন্তু আমি বিষয়টা এরকম ছিল, যদি গোনাহের অর্ধেক জেনে যায় তখন বিষয়টাকে পজিটিভলি শেয়ার করে, এটা বলছিলাম। যে আপনার অতীতের বিষয়টা জানে না, ওটা তো জোর করে শেয়ার করার দরকার নেই। আচ্ছা, তো 3 নম্বরে কি হলো, যে এখন ওয়াইফ গার্মেন্টস চাকরি করা শুরু করলো, হাজবেন্ড রিক্সা চালাচ্ছে। তো এরপরে ঘটনা কি হলো, যে প্রতিদিন এবার ওয়াইফ আরো বেশি ইনকাম করতে চায়। এতে হলো কি, যে ওয়াইফ ওভার টাইম করে, অনেক দেখা যায় অনেক সময় নাইট ডিউটি করা লাগে। এই সমস্ত কারণে দেখা যায় ওয়াইফের প্রতিদিনই আসতে লেট হয়ে যায়। দেখা যায় কখনো ওভার টাইম করে, নাইট করে। তো এই করতে করতে দেখা যায় যে সে সারাদিন ক্লান্ত হয়ে বাসায় ফিরে, বাসায় ফেরার পরে ইন্টার কোর্সের ব্যাপারে তার কোনো আগ্রহ থাকে না। এদিকে হাজবেন্ডও সারাদিন পরিশ্রম করার পরে সেও বাসায় এসে নিজে রান্না করে খাওয়া লাগে। তো কি হয়, যে একটা সময় এই হাজবেন্ডের সংসারের প্রতি একটা অনাগ্রহ তৈরি হয়। এই ধাপে এসে মনে হয়, হাজবেন্ডের কাছে মনে হয়, ওয়াইফের টাকা দিয়ে যেহেতু সংসার চলতেছে, আমার তো কিছু না করলেও হয়, ফলে সংসারে হাজবেন্ডের অনাগ্রহ দেখা যায়। অর্থাৎ এই সময় সে দেখা যায় যে যেহেতু হাজবেন্ড ওয়াইফের টাকা দিয়েই তো সংসার চলে, আমি তো কিছু না করলে হয়, তো তখন দেখা যায় হাজবেন্ড কি করে, ওই রিক্সা একদিন চালায়, 5 দিন চালায় না, সে এইভাবে চলতে থাকে। অন্যদিকে এই সেকশনে এসে ওয়াইফের কাছে মনে হয়, আমার টাকা দিয়ে সংসার চলে, আবার ঘরের কাজও আমি করি, বাচ্চাও আমি রাখি, তাহলে এরকম হাজবেন্ড দিয়ে আমার কি লাভ। তাহলে কি হলো, ওয়াইফের কাছে এই মানে হাজবেন্ডের কাছে ওয়াইফ ই হয়ে গেল, ওয়াইফের কাছে হাজবেন্ডের প্রয়োজনীয়তা কমে গেল। তো এই পয়েন্টে কি হয়, যে পরিবারে হাজবেন্ডের প্রয়োজনীয়তা কমে যাওয়ায় হাজবেন্ড নতুন করে সংসার করার জন্য দ্বিতীয় বিয়ের দিকে ঝুঁকে। অর্থাৎ হাজবেন্ড দেখতেছে যে আমার তো আসলে এখানে ওয়াইফের যেহেতু হাজবেন্ডকে প্রয়োজন নাই, আবার হাজবেন্ডও দেখতেছে যে সে একটা নিষ্ক্রিয় হয়ে গেছে, তার সংসারে কোনো মূল্য নেই, তখন কি করে, সে মনে হচ্ছে এই সংসার তো আমার সুখ হলো না, আমি নতুন কোথাও খুঁজি। সে যদি দিনদার হয় বিয়ের জন্য ঝুঁকি, অথবা যদি দিনদার না হয়, সে পরকীয়া টরকীয়া হাবিজাবি এলাকাতে যুক্ত হয়ে যায়। আবার অন্যদিকে ওয়াইফকেও হাজবেন্ডের সম্পূর্ণ অপ্রয়োজনীয় মনে হয়, সেপারেশন হয়ে যায়। ওয়াইফ মনে করে যে আমি ইনকাম করি, আমি সংসার চালাতে, আমার হাজবেন্ডের রেখে কিলাম। তো যেহেতু দুইজন দুজনের প্রয়োজনীয়তা একেবারে জিরো হয়ে যায়, তো এই পর্যায়ে গিয়ে সেপারেশন হয়ে যায়। এটা হচ্ছে একটা আমার রিসার্চ, এটা কোনো বইয়ের রিসার্চ না। এখন আপনারা একটু বলেন তো, যে এরকম ঘটনা আপনাদের এলাকায় কারোর সাথে ঘটছে কিনা। আপনারা রিপ্লাই দিন যে এরকম ঘটনা আপনাদের এলাকায় কারোর সাথে ঘটছে কিনা।
আচ্ছা, তো এই জন্য যা আমি চ্যানেলটা অফ করে দিই। তো জি, আপনারা বলছেন যে অধিকাংশের ক্ষেত্রে এরকম ঘটনা ঘটছে, তো এই জন্য এটা তো একটা জাস্ট উদাহরণ। এর বাইরেও মনে করেন যে একটা সহজ কথা, মনে করেন যে আমি যদি, আমার ওয়াইফ যদি চাকরি করে, তো সেক্ষেত্রে আমার ওয়াইফ মনে করেন ইনকাম করলো 20,000 টাকা। তো এই 20,000 টাকা কি আলটিমেটলি মাসে থাকবে? কারণ তখন ঘর সামলাবে কে, আমার বাচ্চা রাখবে কে? বাচ্চার জন্য আমাকে ডেফিনেটলি একজন খাদেমা লাগবে পার্মানেন্ট, অথবা একজন খাদেমা লাগবে, সে অন্তত 4-5 ঘন্টা সে আমার বাসায় থাকবে, নাহলে তো আমি চাকরি করতে পারবো না। তাহলে এই যে খাদেমা, তারে বেতন দেবেন 6,000 টাকা, 5,000 টাকা, তাহলে আমি ইনকাম করতেছি 20,000 টাকা, এখানে হলো 6,000 টাকা, আমার যাওয়া আসা মনে করেন আর 3-4 হাজার টাকা। তো এই মিলে জিলে তো আমার টাকা পয়সা তো আউটপুট যা থাকার থাকলো, কিন্তু সবচেয়ে বড় যে সমস্যা হলো যে আমার কোটি টাকা দামের যে সম্পদ, এই সম্পদটা নষ্ট হয়ে যায়। সম্পদটা কি? কোটি টাকা দামের সম্পদ হলো আমার ছেলে মেয়ে। তো আমার ছেলে মেয়ে যখন কাজের মেয়ের কাছে গড়ে উঠবে, সে তো আমার আর আমার এই ওয়াইফের মেন্টালিটি পাবে না, সে তো মেন্টালিটি তৈরি হবে কাজের মেয়ের মেন্টালিটি অনুসারে। তো এই জন্য কি হলো যে আমরা দিন চাকরি করলাম, ইনকাম করলাম 20,000 টাকা, আমি 50,000 ইনকাম করলাম, সে 20,000 ইনকাম করলো। তো দিন শেষে হলো কি যে আমার ছেলে মেয়েরা মানুষ হলো না, শিক্ষিত হলো না, তো আলটিমেটলি আমার কি লাভ হলো? তো যাই হোক, এগুলো একটা উদাহরণ, যদিও বিষয়গুলো আসলে ব্যক্তিগত। যদি কারো প্রয়োজন না হয়, আমি মনে করি, আমি না, আসলে ওলামা একরামের মতামত হলো, যদি কারো প্রয়োজন না হয় তাহলে জব না করা। কারণ যদি প্রয়োজন হয়, যে আসলে প্রয়োজন, সেক্ষেত্রে ওলামা একরাম অনুমতি দিয়েছেন। তবে আমাদের দেশের ক্ষেত্রে ম্যাক্সিমাম জায়গায় কিছু মহিলা মাদ্রাসা বা কিছু স্কুল, এইগুলো বাদ দিয়ে অধিকাংশ জায়গাতেই এই চাকরির জন্য সেপারেট পরিবেশ পাওয়াটা কঠিন। আচ্ছা, এবার খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়, কম্বাইন্ড ফ্যামিলি ম্যানেজমেন্ট। যারা কম্বাইন্ড ফ্যামিলি থাকেন, বাবা মা হাজবেন্ড ওয়াইফ একসাথে, তো এদের জন্য কিছু টিপস। প্রথম কথা হলো, যারা কম্বাইন্ড ফ্যামিলি থাকেন, কম্বাইন্ড ফ্যামিলিতে এই বউ শাশুড়ি, অর্থাৎ ওয়াইফ এবং মা, দুইজনের 100% মিল হওয়া সম্ভব না। প্রথম কথা হলো কি, দুইজনের 100% মিল হওয়া সম্ভব না। মনে করেন দুইজনই রাবেয়া বসরি, আমার মাও রাবেয়া বসরি, আমার বিবিও রাবেয়া বসরি। রাবেয়া বসরি বলতে বোঝাচ্ছে যে অনেক মানে নেককার মহিলা আর কি। তো দুইজনই যদি রাবেয়া বসরি হয়, এর পরেও যদি তারা বলে যে হ্যাঁ আমাদের ভিতরে মধুর সম্পর্ক এবং বিয়ের বয়স 5 বছর, তাহলে কথাটা সে মিথ্যা বলছে। বিষয়টা কি বোঝাতে পারছি কিনা? অর্থাৎ দুইজন রাবেয়া বসরি, এরপরেও যদি বলে যে আমাদের বিয়ের বয়স 3 মাস 6 মাস, এটা আসলে নাটক চলে। মূল বিষয়টা বোঝা যায় 2-4 বছর পরে। তো দুইজন রাবেয়া বসরি হওয়ার পরও যদি বলে যে হ্যাঁ আমাদের বিয়ের বয়স 5 বছর, এখনো মা এবং বউ একেবারে মেয়ের মতো একসাথে বসবাস করে, তো সে মিথ্যা বলছে বাংলাদেশের প্রেক্ষাপটে। কিন্তু তারপরে থাকতে হবে, যেহেতু আমাদের দেশের প্রেক্ষাপট যদিও উত্তম, তো হইলো এই উত্তম হইলো এই সুন্নত তরিকা, এবং উত্তম হইলো ওলামা একরাম বলেন আলাদা হয়ে যাওয়া। অর্থাৎ আমি আমার মাকে আমার টাকা দিয়ে পয়সা দিয়ে আমি তাকে হেল্প করব, কিন্তু একসাথে না থাকে, কারণ একসাথে থাকার পরে পরে আচ্ছা, আমি ইনশাল্লাহ কোশ্চেন করার জন্য সময় দিব, তখন ইনশাল্লাহ আপনার কোশ্চেন করেন। তো এই জন্য উত্তম তো হইলো যে তারিক জামিল সাহেব ওনার একটা বড় বয়ানে বলছিল যে উনি উনি ওনার বাচ্চাকে বিয়ে দেওয়ার আগেই আগে বাসা ঠিক করছে, এরপরে বাচ্চাকে বিয়ে দিচ্ছে। তো এই জন্য আমরা যারা বাবা মা হয়ে গেছি, আমরা এই নিয়ত রাখবো যে আমরা আমাদের ছেলে মেয়েকে, বিশেষ করে মেয়ে তো দূরে চলে যায়, ছেলের ক্ষেত্রেও আমরা এটা চেষ্টা করব যে ছেলের ক্ষেত্রেও আমরা জোর করে আমার কাছে রাখার চেষ্টা করব না। অর্থাৎ তাকে একই বিল্ডিং হোক, একই বিল্ডিং আলাদা ফ্ল্যাট হোক, বা যদি আমার সামর্থ্য না থাকে 3 শেড হোক, 3 শেডের এক রুমে বা এক সাইডে আমরা থাকি, আর এক জায়গায় ওরা থাকে, কিন্তু একই ফ্ল্যাটে একই রান্নাঘরে, এটা থাকলে আসলে সম্পর্ক কোনো ভালো থাকে না, বরং আরো খারাপ হয়। এবং এই পুরা ধকলটা যায় ছেলের উপর দিয়ে। তো তারপরেও যেহেতু আমাদের দেশের ট্রেডিশন অনুযায়ী এই একসাথে থাকতে হয়, তো সেক্ষেত্রে কি কি জিনিস ফলো করলে একসাথে থাকা সম্ভব, এগুলো নিয়ে ইনশাল্লাহ এখন আলোচনা করবো। একটা মনে হচ্ছে যে সাংসারিক কাজকে ভাগ করে দেওয়া। অর্থাৎ মূল ঝামেলাটা কিন্তু শুরুই হয় রান্নাঘর থেকে।
রান্নাঘরে দুইজনকে একসাথে না পাঠানো, এই রান্নাঘরই হলো সবচেয়ে সমস্যার সূত্রপাত। 2 নম্বর হচ্ছে যে মা এবং বউকে কিছু দেওয়ার সময় সবকিছু ওপেন না করা। মনে করেন আপনার সামর্থ্য নাই, আপনি দুইজনের জন্যই একটা 3 পিস কিনবেন, আপনার বউকে একটা 3 পিস দিতে যাচ্ছেন, আপনি এটা গোপনে দিতে পারেন, বা মাকে এটা কিছু কিনে দিতে যাচ্ছেন, আপনি মাকে গোপনে দিতে পারেন। যেগুলো আপনি কম্বাইন্ডলি পারবেন সেগুলো কম্বাইন্ডলি পারবেন, যেগুলো না পারবেন সেগুলো আলাদা আলাদা গোপনে দিতে পারবেন। 3 নাম্বারটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। মা এবং বউয়ের বিচারে, আচ্ছা এই কথাগুলো মূলত ভাইদের জন্য, এগুলো তো আসলে বোনদের তো এখান থেকে আর কিছু নাই। মা এবং বউয়ের কোনো বিচারে অ্যাকশনে না গিয়ে বরং তাকে সান্ত্বনা দেওয়া, পরে কোনো প্রতিক্রিয়া না দেখানো। মানে এটা অনেকটা সরকারি অফিসারের মতো। সরকারি অফিসার কি করে, 100 খুন হয়ে গেছে কি বলে, ঠিক আছে বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে, বিষয়টা দেখবো, এরকম। অর্থাৎ মনে করেন যে আপনি সারাদিন অফিস থেকে আসার পরে যখন মার কাছে গেলেন, মা আপনার 100 একটা শোনাবে যে তোর বউ আজকে এই করছে, এই করছে, এই করছে, এই করছে, এই করছে। তো আপনি ওইটাকে ওইখানেই কবর দিয়ে দেন। তো মানে খুব মুড নিয়ে বলেন, হ্যাঁ আমার বউ এরকম করলো, হ্যাঁ এটা তো ভালো করে নাই, ঠিক আছে আমি দেখে নেবো। তো এই যে দেখা, দেখা যাতে ওখানেই কবর হয়ে যায়, ওই দেখা নিয়ে আর দেখতে যাবে না, দেখতে গেলে তো শেষ। ঠিক একই ভাবে যখন বউর কাছে যাবেন, বউ আপনাকে 100 একটা শোনাবে যে তোমার মা আজকে এই করছে, আর সাথে যদি বোন থাকে তাহলে তো আর মানে পুরো একটা সিন্ডিকেট হয়ে যায়। মানে বাবার সাথে সমস্যা হয় না, বাবার সাথে সাধারণত ওয়াইফের সম্পর্ক ভালো থাকে, কিন্তু সমস্যা হলে যদি বোন থাকে তাহলে বোন আর মা হচ্ছে একটা সিন্ডিকেটের অংশ হয়ে যায়। আর যদিও আসলে মায়ের দোষ না, আসলে সমস্যাটা হয় হলো মা ছেলেকে 100% ভালোবাসতে চায়, আবার বউও চায় ছেলেকে 100% ভালোবাসতে। তো এই যে ভালোবাসার যে কম্পিটিশন, এইখানে আসলে দুইজনে হেরে যায়, তখনই আসলে সমস্যাগুলো তৈরি হয়। তো যেটা বলছিলাম যে ঠিক একইভাবে যখন ওয়াইফের কাছে যাবেন, ওয়াইফও যখন 100 একটা শোনাবে, তখন এখানেও একই কাজ, আপনি হ্যাঁ ঠিক আছে মা এরকম বললো তো ঠিক করা নেই, ঠিক আছে আমি দেখে নেবো না। ওই সরকারি অফিসের মতো ওইখানে যে দেখে নেবেন, ওই দেখা যাতে কেমন পর্যন্ত আর না দেখা হয় আর কি। যদি কেউ চিন্তা করে যে আমি আমার মা আর বউয়ের এই বিচারকে আমি হাইকোর্টে তুলবো, মানে দুইজনের সামনাসামনি বসে শুনবো, তাহলে মনে করেন যে ওই সংসার হাইকোর্ট জজকোর্ট হয়ে যাবে, ওই সংসার আর সংসার থাকবে না। কারণ ফ্যামিলি কোনো বিষয় আইন আদালত দিয়ে হয় না, ফ্যামিলি সবকিছু হয় ভালোবাসা দিয়ে। আপনার মা আপনাকে ভালোবাসে, আপনার ওয়াইফ আপনাকে ভালোবাসে, ভালোবাসার জিনিসগুলোকে ভালোবাসা দিয়েই মেনটেন করা লাগবে, এটা আইন আদালত দিয়ে হবে না। 5 নম্বরটা হচ্ছে যে যারা কম্বাইন্ড ফ্যামিলি থাকেন, এটা বোনদের ক্ষেত্রে প্রযোজ্য, যে নিজেকে যত বেশি সম্ভব ব্যস্ত রাখা। কম্বাইন্ড ফ্যামিলিতে যারা থাকেন তারা মানে মায়ের সাথে বেশি সময় দেওয়ার থেকে বেশি সময় ব্যস্ত রাখবেন নিজেকে। যত বেশি নিজেকে ব্যস্ত রাখবেন, পারিবারিক কাজ, তালিম, কোরআন তেলাওয়াত, এইসব কাজে যত বেশি ব্যস্ত রাখবেন তত বেশি কি হবে, একজন বলছে যে দিনদার পরিবারের বউ, শাশুড়ি রিলেশন গুড আলহামদুলিল্লাহ, বিয়ের বয়স মানে 6 মাস হয়েছে, বেশি দিন হয়নি। আচ্ছা, তো 5 নম্বরটা হচ্ছে যে যত বেশি পারা যায় শ্বশুর বাড়িতে নিজেকে ব্যস্ত রাখা, পারিবারিক কাজে, পড়াশোনার কাজে, কোরআনের কাজে, আইএম এর তালিম, আইএম এর তরবির, এসবের কাছে। অর্থাৎ যত বেশি আমি ব্যস্ত থাকবো তত ঝগড়া কম হবে, তত ইন্টারাকশন কম হবে, যত বেশি ইন্টারাকশন হবে তত বেশি ঝগড়া হবে, তত বেশি সম্পর্ক খারাপ হবে। আচ্ছা, এখানে আমি একটা জিনিস আছে, একটা শেয়ার দিই। আচ্ছা, আমার একটা ভিডিও দেখা আছে না, দেখেন ওলামা ইকরাম এবং আকাবিরদের মতে সামর্থ্য থাকলে উত্তম ফ্যামিলি হইলো নিউক্লিয়ার ফ্যামিলি, কম্বাইন্ড ফ্যামিলি উত্তম ফ্যামিলি না। শোয়েব আলাইহিস সালাম এর মেয়ে জামাই ছিলেন মুসা আলাইহিস সালাম, 4,000 বছর আগের ঘটনা। 4,000 বছর আগেও শোয়েব আলাইহিস সালামের ঘরে মুসা আলাইহিস সালামকে রাখেন নাই, আলাদা ঘর করে দিয়েছেন। এখানে আমি গিয়েছিলাম, এটা হলো ওই মানে একবারে জর্ডানের বর্ডারে আর কি। তো এই ভিডিওটা একটু দেখলে বুঝতে পারবেন। সোহেব আল ইসলামের বাড়ি, আবার ওই সাইডটাতে দেখা যাচ্ছে এটা হলো মুসা আলাহিসাল্লামের বাড়ি, এটা মুসা আলাহিসাল্লামের বাড়ি, এটা মুসা আলাহিসাল্লামের বাড়ি, আর এটা সোহেব আল ইসলামের বাড়ি। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। মনে আছে বিষয়টা? আমি আবারও দেখাচ্ছি।
সোহেব আল ইসলামের বাড়ি। ইসলামের বাড়ি, আর আবার ওই ওই পাহাড়ে সাইডটাতে মুসা আলাহিসাল্লাম। দেখা যাচ্ছে এটা হলো মুসা আলাহিসামের বাড়ি, এটা মুসা মুসা আলাহিসামের আলাহিসাল্লাম বাড়ি। হচ্ছে ওনার মেয়ে জামাই আর কি, যে ঘটনা আপনারা সবাই জানেন। সোহেব আল ইসলামের বাড়ি। আবার ওই আচ্ছা, এবার আমি প্রেসক্রিপশন দিই। আল্লাহ, সময় মনে হয় আমার শেষ হয়ে যাচ্ছে, কোন দিক দিয়ে যে দৌড়াই। প্রেসক্রিপশন 1, 6 মাসের জন্য 4টা আমল। যারা বলেন যে আমার ওয়াইফ আমার সাথে সম্পর্ক ভালো না, আমার শাশুড়ির সাথে আমার সম্পর্ক ভালো না, তাদের জন্য প্রেসক্রিপশন নাম্বার 1, 1 নম্বর প্রেসক্রিপশন ফলো করবেন 6 মাস, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে সম্পর্ক। এটা যদি হাজবেন্ড ওয়াইফ সম্পর্ক ভালো না হয়, বা আত্মীয় স্বজনের সম্পর্ক, যার সাথে আপনার সম্পর্ক ভালো না, তার উপরেই প্রেসক্রিপশনটা খাটাবেন, দেখবেন ইনশাআল্লাহ 6 মাসের ভিতরে ভালো হয়ে যাবে। 6 মাসের ভিতরে 4টা আমল করতে হবে। 1 নম্বর, উনার প্রতি ভালো ধারণা করতে হবে। উনার যত ভালো গুণগুলো মনের ভিতরে নিয়ে আসতে হবে। মনে করেন যে আপনার সাথে আপনার এই ওয়াইফের সম্পর্ক ভালো না, এখন এখন থেকে কাজ হলো ওয়াইফের যত ভালো গুণ আছে সবগুলোকে আপনার মনে ভিতরে নিয়ে আসতে হবে, যে হ্যাঁ তার তো এই গুণগুলো তো আছে। একজন আল্লাহ ব্যক্তি, একজন একটা জামানার অনেক বড় আলেম, অনেক বড় বুজুর্গ ব্যক্তি, নাম ভুলে গেছে আর কি। ওনার জামানায় একজন চোর, তো সেই চোর এরকম একবার চুরি করছে, তার 1 হাত কাটছে, আর একবার চুরি করছে, তার বাম হাত কেটে দিছে। এরপরও সে চুরি ছাড়ে নাই। এরপর আবার চুরি করছে, তার 1 পাও কাটছে, এরপরও সে চুরি ছাড়ে নাই। এরপর আবার চুরি করছে, তার 8 পাও কেটে ফেলছে। এখন সে আবার চুরি করছে, তো এখন তাকে শুলের চড়ায় হত্যা করা হবে। তো এরকম অবস্থায় ওই জামানার সবচেয়ে বড় আল্লাহ বুজুর্গ, উনি গিয়ে ওনার শরীরে চুমু দিচ্ছে। তো সবাই বলতেছে যে হযরত আপনি এরকম একজন চোরের গায়ে কেন চুমু দিচ্ছেন? বলছে তোমরা তো একে চোর বলতেছো, আমি এর ভিতরে একটা ভালো গুণ দেখতে পাচ্ছি। তো কি গুণ? বলছে এর ভিতরে ইস্তেকামাত আছে। ইস্তেকামাত বলতে বোঝায় বাংলাতে মানে দৃঢ়তা, মানে কাজের যে সংকল্প, যে সে এত কিছু হারানোর পরও সে চুরি ছাড়ে নাই। এই গুণটার জন্য আমি তার পুরা শরীরে চুমু দিচ্ছি। এই জন্য প্রত্যেকের ভিতরে কি গুণ আছে, গুণ ছাড়া কোনো মানুষ হয় না। এই জন্য প্রথম কাজ হলো, যে ওনার ব্যাপারে ভালো ধারণা নিয়ে আসতে হবে। 2 নম্বর হলো, যাদের কাছে ওনার সম্পর্কে খারাপ কথা বলেছেন তাদের সবার কাছে ওনার ব্যাপারে প্রশংসা করা শুরু করতে হবে। বিষয়টা কেমন? মনে করেন যে আমি আমার শাশুড়ির ব্যাপারে আমার বোনের কাছে, আমার আত্মীয় স্বজনের কাছে, সবার কাছে বলছি আমার শাশুড়ি এই খারাপ ওই খারাপ, বা শাশুড়ি না, আমার হাজবেন্ডের ব্যাপারে আমি বলছি যে আমার হাজবেন্ড এই খারাপ ওই খারাপ ওই খারাপ, দুনিয়ার সবচেয়ে খারাপ হাজবেন্ড আমাকে। তো যাদের যাদের কাছে ওনার ব্যাপারে খারাপ কথা বলছি তাদের সবার কাছে প্রশংসা করা শুরু করতে হবে। 3 নম্বর কাজ হলো, রাতের আধারে ওনার জন্য দোয়া শুরু করতে হবে। 4 নম্বর কাজ হলো, ওনার জন্য মাঝে মাঝে সামর্থ্য অনুযায়ী হাদিয়া দিতে হবে। তাহলে 4টা কাজ। এই 4টা কাজ 6 মাস আমল করার পরে যদি সম্পর্ক ভালো না হয় তাহলে আমাকে জানাবেন ইনশাআল্লাহ। 1 নম্বর কাজ হলো যে ওনার প্রতি ভালো ধারণা করতে হবে, ওনার ভালো গুণগুলা মনের ভিতরে নিয়ে আসতে হবে, খারাপ গুণগুলা ডিলিট করে দিতে হবে। 2 নম্বর হচ্ছে, যাদের কাছে ওনার সম্পর্কে খারাপ কথা বলেছেন তাদের কাছে সবার কাছে ওনার ব্যাপারে প্রশংসা করতে হবে। 3 নম্বর হচ্ছে, রাতের আধারে ওনার জন্য দোয়া করতে হবে। 4 নম্বর, ওনার জন্য মাঝে মাঝে সামর্থ্য অনুযায়ী হাদিয়া দিতে হবে। 2 নম্বর প্রেসক্রিপশন, এটা তো আপনারা সবাই জানেন ঘটনাটা। একজন বোনের বিয়ে হয়েছে, 6 বছর হয়েছিল, ভেবেছিল শাশুড়িকে মায়ের মতো দেখবে, কিন্তু শাশুড়ি তার ভুল ধরে সবসময় তাকে বকাঝকা করে, স্বামীও তাদের উপর চরম রাগ। একদিন সে সিদ্ধান্ত নিল যে শাশুড়িকে খুন করবে। এই ঘটনা আপনারা সবাই পড়ছেন। তো পরিচিত এক ডাক্তারের কাছে সব খুলে বললো। ডাক্তার বললো যে হঠাৎ করে মারা যায় তুমি সবাই সন্দেহ করবে, তোমার জেল খাটতে হবে। বরং তা আমি তোমাকে একটা ওষুধ দিচ্ছি, যেটা তুমি 6 মাস আস্তে আস্তে একটা একটা করে খাওয়াবা। তো তোমার শাশুড়ি আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়বে, কেউ টেরও পাবে না। আর শর্ত হইলো যে তুমি এর ভিতরে তোমার শাশুড়ির সাথে খুব ভালো আচরণ করে থাকবা, যাতে মারা যাওয়ার পরেও কেউ সন্দেহ না করে। তো এইভাবে ভালো আচরণ করতে করতে 2-3 মাস যেতে না যেতেই শাশুড়ি একেবারে বন্ধ হয়ে গেল। তো শাশুড়ি ভুল বুঝতে শুরু করলো। তো এবার It's 11 o'clock. ওই ওয়াইফ ডাক্তারের কাছে দৌড়ে গেছে যে আমি তো আমার শাশুড়িকে মারতে চাই না। তো তখন ডাক্তার বললো যে ওইটা আসলে বিষ ছিল না, ওইটা আসলে ভিটামিন ছিল। অর্থাৎ আমি যদি তার সাথে ভালো আচরণ করা শুরু করি, অবশ্যই ইনশাআল্লাহ সেও আমার সাথে ভালো আচরণ করা বন্ধ করবে।
3 নম্বর প্রেসক্রিপশন, আমার হাজবেন্ড আমার ওয়াইফ দিনের উপরে চলে না। এটা একটা কমন কোশ্চেন আমাদের এখানে করে, যে আমার ওয়াইফ হাজবেন্ড দিন মেনে চলে না। আমি আলহামদুলিল্লাহ আগে পড়ি দিন মানে কিন্তু আমার হাজবেন্ড দিন দেন না, বা হাজবেন্ড এক্ষেত্রে আমার ওয়াইফ দিন দেন না। ওনাদের জন্য 4টা প্রেসক্রিপশন 6 মাসের জন্য। প্রথম কথা, ওনার সামনে বুজুর্গিমূলক সমস্ত বয়ান বন্ধ করতে হবে। অর্থাৎ আমি অনেক বুজুর্গ, বা আমি অনেক বড় আল্লাহওয়ালা, আমার কথা মনে করেন ফেসবুকে হাজার হাজার লোক শুনে, হাজার হাজার লোক হেদায়েত হয়। কথা মনে করেন যে আপনার অনলাইনে একটা পোস্টে মিলিয়ন মিলিয়ন শেয়ার হয়, আপনাকে ফলো করে মনে করেন 200 লোক মানে পরিবর্তন হয়ে গেছে। এই বুজুর্গি দ্বারা আপনার হাজবেন্ড বা ওয়াইফ হেদায়েত হবে না, বরং হাজবেন্ড ওয়াইফ হেদায়েত হবে আমার আমলের দ্বারা। অর্থাৎ আমার আজকের থেকে প্রথম কাজ হলো, আমি যদি ওয়াইফ হই, আমার হাজবেন্ডের সামনে আমি সব ধরনের বুজুর্গিমূলক বয়ান বন্ধ করে দেবো। আমি কোনো বয়ান করবো না। বয়ানের দ্বারা, আমি যদি হাজবেন্ড হই, আমার সারাদিন বয়ানের দ্বারা হাজার হাজার লোক বাইরে হেদায়ত হতে পারে, কিন্তু আমার বউ হেদায়ত হবে না। আবার আমি যদি বউ হই বা ওয়াইফ হই, আমার ওয়াইফ আপনার বয়ানের দ্বারা আপনার হাজবেন্ড হেদায়ত হবে না। আপনার বয়ানের দ্বারা আপনার অনেক বান্ধবী হেদায়ত হতে পারে। তো প্রথম কাজ হলো সম্পূর্ণ বুজুর্গিমূলক বয়ান বন্ধ করতে হবে। 2 নম্বর হলো নিজের আমলকে বাড়িয়ে দিতে হবে, গোনা থেকে বেঁচে থাকতে হবে, ফেসবুক ডিএক্টিভ করে দিতে হবে, ফেসবুক অ্যাপ আনইনস্টল করে দেবেন। তাহলে 2 নম্বরটা হচ্ছে যে আমল বাড়াই দিতে হবে। আমি আমার হাজবেন্ডে বারবার বলবো তুমি তাহাজ্জুদ পড়ো না কেন, তুমি তাহাজ্জুদ পড়ো না কেন, বরং আমি তাহাজ্জুদের সময় একা একা উঠে দাঁড়া যাবো। আমি যখন 10 দিন 15 দিন 20 দিন একা একা তাহাজ্জুদ পড়ে থাকবো, তখন 15 দিন, একদিন, 1 মাস, 2 মাস, 3 মাস পরে অটোমেটিক সে তাহাজ্জুদের জন্য দাঁড়ায় যাবে। আর যদি আমি তাকে প্রত্যেকদিন বয়ান শুনে থাকি যে আমি তো অনেক বড় আল্লাহ, তুমি তো তাহাজ্জুদই পড়ো না, ফরজ নামাজ ঠিক মতো পড়ো না, তো কি হবে, এই বয়ান তার কাছে বিষের মতো মনে হবে। প্রথম কথা বয়ান বন্ধ। 2 নম্বর হচ্ছে যে নিজের আমল বাড়াই দিতে হবে। শুধু আমল করলেই হবে না, আমলের হেফাজত করতে হবে। আমলের বেড়া হলো গোনা থেকে বাঁচা। আর গোনাহের এখন সবচেয়ে বড় কারণ হলো এই ফেসবুক। ফেসবুক ডিএক্টিভ করে দিন, ফেসবুক অ্যাপ আনইনস্টল করে দিন। 3 নম্বর, আমি হাজবেন্ডকে নিয়ে শুধু একটা আমল করব, আর কোনো আমল করবো না, শুধু তাকে তালিমে বসানোর চেষ্টা করব। আমি বললাম যে আমি প্রত্যেকদিন এশার পরে বা এশার আগে 5 মিনিট বা 10 মিনিট তালিম হবে। এই তালিমে আমি তাকে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা শোনাবো, কারণ আমার কথা তার তাসির হবে না, কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুলের কথাগুলো তার দিলে লাগবে। তো জন্য আমি যখন আল্লাহ আল্লাহ রসুলের কথাগুলো শোনাবো, এটা তার দিলকে পরিবর্তন করবে, আমার কথা তার দিলকে পরিবর্তন করবে না। 4 নম্বর হচ্ছে আগের চেয়ে ভালোবাসা বাড়াইতে হবে। আগে যেভাবে ভালোবাসতাম আরো বেশি ভালোবাসতে হবে। তাহলে এই 4টা কাজ করলে ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার ওয়াইফ বা হাজবেন্ড যদি দিনদার না থাকে, দিনদার হয়ে যাবে। আর দোয়া করতে হবে। আমি একটা ঘটনা শুনি। আমাদেরই একটা আমাদের রুয়েটের এক বড় ভাই, তো উনি একসময় আমাদের তবলিকের রুয়েটের অনেক মানে বুজুর্গের সাথী ছিল, এবং অনেক ভালো সাথী ছিল। আমাদের হলে, পুরা হলে উনি মেহনত করতেন। তো সামহাও ওনার বিয়ের সময় যার সাথে বিয়ে হয়, তো সে বিয়ের দিন হাত মোজা পা মোজা পরেই আসে, কিন্তু সে বেসিক্যালি দিনদার ছিল না, মানে বিয়ে করার জন্যই সে দিনদার সাথ ছিল আর কি। তো বিয়ের পরে দেখা যায় একেবারে পুরো উল্টাপাল্টা হয়ে গেছে। সে এখন মানে ভাই হচ্ছে তবলিগের মুরব্বী, আর সে তার ওয়াইফ দেখা যায় পুরো এলাকা সে পর্দা ছাড়াই ঘোরাফেরা করতেছে, এই ধরনের সমস্যা আর কি। তো যাই হোক, তখন আমাদের স্যারদের সাথে পরামর্শ করলেন যে উনি যে কি করা যায়। তো পরে স্যাররা বললেন ঠিক আছে, তুমি একটা কাজ করো, যদি তোমার তো জাপানে যার কথাবার্তা চলতেছে তুমি ওখানে চলে যাও, স্থান ত্যাগ করো। তো ওই জাপানে গিয়ে তাকে কোনো বয়ান না, কোনো কিছু না, তাকে শুধু একটা আমল বলবা, যে সে যাতে তোমার সাথে প্রত্যেকদিন 10 মিনিট তালিমে বসে। তো ওই ভাই পরামর্শ মানলেন, এবং সে জাপানে গিয়ে আরো শৃঙ্খল হয়ে গেল। ওইখানে গিয়ে, এখানে তো 3 পিস পরতো, ওইখানে গিয়ে হাফ প্যান্ট পরে সে ঘোরাফেরা শুরু করছে। তো ওই ভাই কোনো কিছু বলতেছে না, শুধু এই মানে ওই মানে বোনকে বলছে তুমি শুধু আমার সাথে 10 মিনিট তালিমে বসবে, আর তুমি সারাদিন যা করো করো। তো ওই বোন চিন্তা করছে, আরে আমাকে এত ফ্রিডম দিছে, 10 মিনিট তালিমে বসতে আর কি সমস্যা। তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওই তালিমের দ্বারাই 2 মাস 3 মাস 4 মাস 6 মাস যেতে যেতে, তো একটা পর্যায়ে ওই বনি বাংলাদেশে যখন আসছে, এরপরে 1-1.5 বছর পরে সে হাত মোজা পা মোজা পরে তারপর বাংলাদেশে আসছে। তো এই জন্য একটা আমলেই ইনশাআল্লাহ আপনার হাজবেন্ড ওয়াইফকে চেঞ্জ করে দিতে পারবে। আচ্ছা, একটা প্রশ্ন আমাদের ভাইদের প্রশ্ন এটা, যে বিয়ে কি একটা করব না একাধিক করব? এটার উত্তর হলো, কিছু বিষয় জায়েজ হলেও বাস্তবতা অনেক কঠিন। 1 নম্বর, ইনসাফ কায়েম করা, সমান অধিকার নিশ্চিত করা যদি সম্ভব না হয়,
তবে একাধিক বিবাহ দুনিয়া আখেরাত উভয়টাই নষ্টের কারণ হতে পারে। শর্ত তো এমনিতে দুইটা, বেসিক শর্ত, যে দেনমোহর প্রদান করে সক্ষম হতে হবে, তাদের সমস্ত প্রয়োজনীয়তা পূরণ করতে হবে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই 100% ইনসাফ করা সম্ভব হয় না। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ একটা ঘটনা আছে, প্রসিদ্ধ ঘটনা। আশরাফ আলী থানভী রহমতুল্লাহের দুই বিবি ছিলেন। তো উনি এত ইনসাফ করতেন যে একবার ওনার দরবারে ওনার একজন ছাত্র ওনার জন্য একটা তরমুজ নিয়ে আসছে। তো উনি বলতেছে যে তুমি একটা তরমুজ নিয়ে আসছো, এটা তুমি নিয়ে যাও, কারণ আমার তো দুই বিবি, আমার দুটো তরমুজ লাগবে। তো সে বলছে ঠিক আছে, আমি দুটো তরমুজ নিয়ে আসতেছি। তো বলছে দুটো তরমুজ আনলেই হবে না, আমার দুইটা তরমুজই সমান হওয়া লাগবে, মানে একই সাইজের এবং একই রকম দেখতে হওয়া লাগবে। তো ওই ছাত্র সারাদিন খুঁজে টুজে বিকালবেলা এই দুইটা তরমুজ মোটামুটি সমান মানে দেখতে এরকম নিয়ে আসছে। এরপরে আসলে তামিম রহমতুল্লাহ বলতেছে যে তুমি তো বাইরের অংশ দেখছো, কিন্তু ভিতরে যে লাল কোনটা কম বেশি তুমি কি এটা দেখছো? তো ছাত্র বলছে না, এটা তো আর দেখতে পারিনি। তো তখন উনি যেটা করলেন যে তরমুজ দুইটাকে দুই ভাগ করলেন। তো এই ভাগের সাথে আরেক ভাগ মিলাইলেন, আরেক ভাগের সাথে আরেক ভাগ মিলাই দুই ঘরে পাঠিয়ে দিলেন। তো এই পরিমাণ ইনসাফ করার পরেও উনি শেষ সময়ে বলতেছেন যে তোমরা আমার জীবনের অনেক আমল নিতে পারো, কিন্তু আমার দুই বিয়ের যে আমল এইটা নিও না। আমাদের আদি হুজুর আবু তাহের মেজর সাহেবের একটা কথা, ওনার কাছে আমাদের কিছু সাথীরা গেছিল, সাথীরা গিয়ে মজা করতে করতে বলতেছিল যে হযরত, আমাদের তো আল্লাহ রাসূলের সুন্নাত ছিল 4টা বিয়ে, তা আমাদের সাথীরা তো এরকম 2 বিয়ে করতে চায় না, তো এটা পরে কি করা যায়? তো উনি মজা করে বলতেছিলেন, কথাটা শরীয়ত না, উনি মজা করে বলছিলেন যে আমি তো মনে করি যে দায়ী যারা যারা দাওয়াতের কাজ করবে তাদের জন্য 2 বিয়ে করা জায়েজ নাই, মানে কথাটা মজা করে বলছেন আর কি। অর্থাৎ মানে যে এই চিন্তা করে 2 বিয়ের নিয়ত করছে যে আমি 2 বিয়ের দ্বারা আমি দিনকে বাড়াবো, সে তার দিনও শেষ হয়ে গেছে, দুনিয়াও শেষ হয়ে গেছে। তো এখানে আরেকটা ইম্পর্টেন্ট কথা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন জীবিত ছিলেন ততদিন উনি দ্বিতীয় বিয়ে করেন নাই। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকাংশ বিবাহই ছিল উম্মতকে বিভিন্ন সিচুয়েশন এবং পরিস্থিতি সামাল দেওয়ার জন্য শিক্ষা দেওয়া। উনি যদি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে না করতেন তাহলে এত হাজার হাজার হাদিস আমরা কোথা থেকে পাইতাম? উনি যদি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওখানে বিয়ে না করতেন তাহলে ওই সময় ওনাকে সাহায্য করার মতো কেউ ছিল না। হাজার হাজার কোটি টাকা ওনাকে তো ওই সময় ধনাঢ্য মহিলা ছিল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার সম্পদ আল্লাহ তাআলা পুরোপুরি দিনের কাজে লাগাইছেন। অর্থাৎ ওনার বিয়ে ছিল একাধিক, মানে এক এক সিচুয়েশনে। এবং ওনার তো বিয়ে আরেকটা সুন্নাত আছে, যে প্রথম বিয়ে উনি করছেন একজন বিধবা মহিলাকে। তা আমরা তো এই সুন্নাতকে আমল করি না। তো এই জন্য অনেক বিষয় সুন্নাত হইলেও বাস্তবতা এবং বাংলাদেশের প্রেক্ষাপটে এটা অনেক কঠিন। যারাই এটা দিয়ে ওই সুন্নাত আদায় করতে গেছে তাদেরই অনেক ফরজ ছুটে গেছে। এই জন্য আমরা আহ কেউ যদি এরকম নিয়ত করি তো অবশ্যই এটা এলাকার মুরব্বীদের সাথে পরামর্শ করে তারপরে ইনশাল্লাহ আগাবো, নাহলে এটা আমার এক সুন্নাত রক্ষা করতে গিয়ে অনেক খরচ ছুটে যাবে ইনশাআল্লাহ। তো ঠিক আছে, আজকের ক্লাস পর্যন্তই। আপনাদের এখন কোনো প্রশ্ন থাকলে আমি 5 মিনিট প্রশ্ন নিব। আর যাদের লিভ নিতে পারেন, যাদের ক্লাস শেষ, এখন কিছু প্রশ্ন নিব আর কি। আজকে ক্লাসটা আসলে 2টা ক্লাস করার। আচ্ছা, বদনজরের জন্য পরামর্শের জন্য আমাদের যে আইআরসি আছে, এই আইওএম রুকিয়া কনসালটেন্সি আছে, ওখানে আপনি দেখাইতে পারেন। ওখানে 200-300 টাকার পরামর্শ, ওরা পরামর্শ দিয়ে দেবে যে কি কি করলে আপনার বদনজর কাটবে। বাকি হচ্ছে বদনজরের জন্য, নজরের হেফাজতের জন্য আমরা যে 33 আয়াত পড়তে পারি সকাল বিকাল, তিন 3 কুল, এরপর হচ্ছে যে আয়াতুল কুরসি, এগুলো পড়ি ইনশাআল্লাহ। বিশেষ করে টয়লেটে যাওয়ার সময় এই মাথা ঢেকে যাওয়া, এবং হচ্ছে টয়লেটে যাওয়ার সময় এই দোয়া পড়া। হাফেজের তালিম শুনতে না চাইলে আপনি জোরে জোরে তালিম করবেন, অটোমেটিক তার কানে যাবে। মা বাবাকে দিনে পাঠানোর একই টিপস। দিয়ে ক্লাস শিট দেওয়া হবে, আগের দিনে শিটগুলো পেয়েছেন না? ওস্তাদ আগের দিনের ভিডিওগুলো আসছে বাট ওই শিট গুলো দেওয়া হয়নি এখন। শিট তো দিয়ে দেওয়ার কথা, আমি তো কালকে বলেছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি আজকে বলে দেবো। আমি তো শিট দিয়ে দিছি আমাদের ম্যানেজমেন্টে যারা আছে। শিট পেয়েছি বললো যে।
ক্যাম্পাসে দিছে না শীট? জি না ওস্তাদ। তো আজকে দেখলাম, তাহলে মানে লেট করছে আর কি, আজকে দিছে তাই বললো। আচ্ছা, প্রশ্ন হবে এমসিকিউ, হ্যাঁ সব প্রশ্নই আমাদের এমসিকিউ হবে, শুধু তাজবিদ হবে, এই ইয়েটা কি বলে, তাজবিদটা হবে হচ্ছে ভাইবা, বাকি সবই এমসিকিউ হবে। এমসিকিউ আপনারা, আমাদের ক্যাম্পাসের নমুনা প্রশ্ন আছে না, এই যে ওপিসি আছে না, ওপেন কোর্স, এখানে দেখবেন যে নমুনা আছে, এখানে আপনি পরীক্ষা দিয়ে দিয়ে প্র্যাকটিস করতে পারেন। তালিম করার জন্য আমার কাছে সবচেয়ে ভালো বই মনে হয় হচ্ছে ফাজালে আমল, ফাজালে সাদাকাত, এটা বেশি ভালো মনে হয়। বাকি হচ্ছে এটা নিয়ে কিছু লোক ইখতলাফ করে, এই জন্য রিয়াজুস সালিম পড়তে পারেন, কিন্তু রিয়াজুস সালিমটা অনেক বড় বই, তো অনেক বড় বই হওয়ার কারণে এটা শেষ করা যায় না। বাকি হচ্ছে ফাজালে আমল ছোট বই, ভালো। আচ্ছা, আমার ক্লাসের প্রশ্নগুলো নিয়ে আমি ইনশাল্লাহ শেষের দিন আলোচনা করব। আমার তো আরো 3-4টা ক্লাস বাকি আছে, ক্লাসগুলো হয়ে গেলে ইনশাল্লাহ আমি আলোচনা করবো ইনশাল্লাহ। আচ্ছা, বিদেশে থাকলে তো একটু কঠিন, তারপর তার সাথে দিনী বিষয়ে আলোচনা করা আর কি। কেউ যদি হাদিয়া দেয় এটা নিয়ে কোনো সমস্যা নেই, আপনি মনে করেন মেয়ের বাবা মা ছেলেকে কিছু একটা হাদিয়া দিচ্ছে, বা ছেলে কিছু না মনে করেন সংসার একটা খাট কিনে দিল, এটা কোনো সমস্যা নেই। বিয়ের সময় কি মেয়ে দেনমোহর হিসেবে তার স্বামীকে চাইতে পারবে না? এটা সম্ভব না, এটা শরীয়ত সম্মত না। প্রশ্ন করে দিনদার বোঝা যাবে না, দিনদারিটা বোঝার জন্য ফ্যামিলি দেখতে পারেন। মনে করেন একটা ছেলে একটা মেয়ের সাথে 10 বছর প্রেম করলেও একটা ছেলে একটা মেয়েকে চিনতে পারে না। ইউটিউব তো ব্যবহার করা যাবে, আমি কিন্তু এগুলো কোনোটা বলি নাই যে হারাম, ফেসবুক ব্যবহার করা হারাম, ইউটিউব, এগুলো আমি কিন্তু বলি নাই। আপনার আবার পরে গিয়ে মাসালা চাই না যে ওস্তাদ বলছে ইউটিউব ব্যবহার করা হারাম, এরকম কোনো বিষয় না। বিষয় হচ্ছে যে আমি তাকওয়া অবলম্বন করব, মানে অযথা আমি স্ক্রলিং করব না আর কি। পরিবারে দেখুন হলে ওই উপরে বেসিক আমল করবেন ইনশাআল্লাহ। একজন বলেছেন আমার আর্থিক সমস্যা হচ্ছে এজন্য শুধু ক্লাস করছি, ফি না দিয়ে ক্লাস করলে অবশ্যই সমস্যা হবে, এটা তো আপনি ক্লাস করতে পারেন না। এক্ষেত্রে আপনি যোগাযোগ করেন, আমাদের ম্যানেজমেন্টের সাথে যোগাযোগ করলে পুয়ার ফান্ডে আবেদন করেন। আপনি যদি জাকাতের হকদার হন, সেক্ষেত্রে আপনাকে পুরো পরিপূর্ণ ফ্রি করে দিবে। যে হ্যাঁ, আপনি যদি জাকাত খাওয়ার যোগ্য হন, সেক্ষেত্রে আপনাকে ফ্রিতেই আমাদের, মানে আমাদের প্রচুর পরিমাণে তো যারা জাকাতের হকদার তারা পুয়ার ফান্ডে করতেছে, কিন্তু আপনি কেন এই ভর্তি না হয়ে ক্লাস করলে তো এটা আপনি অন্যের হক নষ্ট করতেছেন, এটা তো আপনার জন্য 100-এর বিরুদ্ধে গুনাহ হবে। কারণ আপনাদের জন্য তো যে কোর্স আছে একটা, কি জানি বলে এটা, এই যে একটা কোর্সই আছে আলাদা, এই যে নাম ভুলে গেলাম, যেটা ফ্রি ফ্রি করানো হয়। না, দেনমোহর কেন মাফ করবেন? আচ্ছা, এই মুফতি জুবাইর আহমেদ সাহেবের ডিএনএস ক্লাসগুলো পরীক্ষার অন্তর্ভুক্ত নয় কেন, বা কি এটা হচ্ছে কি বিষয়টা, আমাদের সাজানো হয়েছে আগে থেকে এইভাবে, ক্লাস টেস্টে শুধু আমার ইয়েগুলো আসবে, আমার ক্লাসগুলো আসবে, এর পরেরটা আসবে হুজুরের ক্লাস এবং ডিএনএস, এরপরে ফাইনালে আসবে ভাইবা। মানে 3টা সেকশনে ভাগ করা হয়েছে, যেহেতু ডিএনএস সাবজেক্টটা হলো একটু ইজি সাবজেক্ট, এখানে একটা সাবজেক্টে ক্লাস নেয় 4 জন ওস্তাদ। আমি নিচ্ছি হচ্ছে এই দাওয়াত এবং পারিবারিক বিষয়গুলো, এরপরে জুবাইর সাহেব নেবেন হচ্ছে মুসলমানদের দাওয়াত, আমাদের মাহবুব উস্তাদ নেবেন হচ্ছে এই যে বেদের সম্প্রদায় এবং অন্যান্য বিষয়গুলো, আর মান উস্তাদ নেবেন হচ্ছে সুন্নাত গুলো নিয়ে। তো এই জন্য এটা এর আগেই আমাদের পরামর্শ ছিল, ফার্স্ট সেমিস্টারে শুধু আমার ক্লাসগুলো থাকবে, এরপরে মিড টার্মে অন্যান্য প্রশ্নগুলো থাকবে। হ্যাঁ, তকিস মনি সাহেব বলেছিলেন যে ফোন ব্যবহার করে যে হারাম থেকে বেঁচে থাকতে পারে না, তার জন্য ব্যবহার করা হারাম, সেই হিসেবে আমার জন্য হারাম আমি মনে করি। ছেলে মেয়ের ফ্যামিলি থেকে দেখাটাই তো আসলে বেস্ট, কারণ তার বাবা মা কতটুকু প্র্যাকটিস করে, কারণ একটা একটা ফ্যামিলি যদি বাবা মা দিনদার হয়, তো দেখবেন যে ওই ছেলেটা দিনদার না হলেও এক সময় সে দিনদার হয়ে যাবে।
সবাইকে, এই যে একটা প্রশ্ন আসছে যে মেয়ে যদি জব করতে না চায়, বাবা তাকে বাধ্য করে, সেক্ষেত্রে আসলে কি জোরাজুরি নাই, আপনি এমন একটা জব করে, জোরাজুরি নাই, আপনি পরামর্শ সাপেক্ষে, মাসোরা সাপেক্ষে, একটা অনেক বড় প্রশ্ন আসলে। আপনি আপনার আমলগুলো ইনশাল্লাহ করতে থাকেন। এই আমি মানে বিষয় হচ্ছে যে এই সমস্যাগুলো হয় কখন, আমি যখন তাদেরকে বুঝাইতে যাব যে আপনারাও আমল করেন, আপনারাও এই কাজগুলো করেন, তখন সমস্যাগুলো হয়। বরং তো এটা না, আমি আমার আমলগুলো একা একা করতে থাকবো, তো তখন দেখবো যে অটোমেটিক এক সময় তারা আমাকে পছন্দ করবে। আর হচ্ছে যে ওই যে আমি এই যে টিপস দিলাম, ওই টিপস গুলো ইনশাল্লাহ ফলো করবেন। এই যে 6 মাসের যে প্রেসক্রিপশন দিছি না, এটা ফলো করবেন। 6 মাস প্রেসক্রিপশন ফলো করে আমাকে জানাবেন ইনশাল্লাহ। জি, ওরকম থাকতে পারে, কিন্তু আসলে একটা ছেলে বা মেয়েকে দেখে দিনদারিতা বোঝাটা অনেক কঠিন। হ্যাঁ, আচ্ছা, এখানে ধরেন আরেকটা সতর্কতা, এখন তো আসলে দেখা যায় অনলাইনে অনেকগুলা, আমাদের যেমন আহলিয়া আছে, তারপরে যে অর্ধেক দিন আছে, তো এখান থেকে অনেকেই বিয়ে শাদী করে শুধু ওই লেখাগুলো পড়ে। এই জন্য আমরা শুধু লেখা পড়ে বিয়ে করে ফেলবো না, বরঞ্চ আমি ফিজিক্যালি খোঁজ খবর নিবো, এলাকায় কি অবস্থা, এলাকায় মসজিদে নামাজ কালাম পড়ে কিনা, এই খোঁজ খবর নিয়ে তারপরে। কারণ ওই ফেসবুক ইসের ইতিহাস তো, ওই ahliya.org-তে যে ইতিহাস, এই ইতিহাস তো আরেকজনের কাছে কপি পেস্ট করে দেওয়া যায়। তো আপনি মনে করেন যে ওই ইতিহাস পড়ে চোখের পানি নাকের পানি এক করে ফেললেন, কিন্তু পরে দেখলেন যে আসলে বাস্তবতার সাথে মিল নেই। তো ওই জন্য আমরা যথেষ্ট পরিমাণে খোঁজ খবর নিয়ে আসলে বিএসডি করবো। এক্সামের জন্য সবগুলো থেকে আসবে, কিন্তু এগুলা স্লাইড এত পড়া লাগবে না। আমি যেগুলো আলোচনা করছি, যদি আমার ক্লাসটা মনোযোগ দিয়ে করেন তাহলে পারবেন, ক্লাস থেকেই প্রশ্ন আসবে। পরিবারের স্বাচ্ছন্দ্য আনতে বাচ্চাদের একটু ভালো পরিবেশে পড়াশোনা করে, যে একজন মেয়ে চাকরি করতে চায়, তাহলে কি জায়েজ? জায়েজ না জায়েজের আসলে আমি কোনো আলোচনাই করিনি। আমি আসলে কিছু মানে যদি প্রয়োজন হয় তো জায়েজ তো অবশ্যই আছে, না জায়েজ তো নয়, যদি প্রয়োজন হয়। তবে আমার যে জব সেক্টরটা, এটা আসলে কেমন এটাও দেখতে হবে, সেখানে আমি পর্দা মেনটেন করতে পারছি কিনা, সেখানে অন্য পুরুষের সাথে আমাকে কাজ করা লাগছে কিনা। তো এই ধরনের যদি সমস্যা না হয় সেক্ষেত্রে তো সমস্যা নাই। যেমন আমাদের অনেক আমাদের দেশে অনেক স্কুল আছে, ইসলামিক স্কুল, বা অনেক মহিলা মাদ্রাসা আছে, এই সমস্ত জায়গায় তো খেদমত করতে সমস্যা নেই। বা অনেকে বাসায় টিউশনি করান, বা বাসায় প্রাইভেট পড়ায়, এগুলো তো সমস্যা নেই যদি পর্দা মেনটেন ঠিক হয়। হ্যাঁ, ছেলে দিনদার হলে কোনো সমস্যা নাই। অনেকের ক্ষেত্রে দেখা যায় ফ্যামিলি দিনদার না, ছেলেরা দিনদার হচ্ছে, আলহামদুলিল্লাহ, এটাও ভালো। এজন্য খোঁজ খবর নেওয়া, আসলে ফিজিক্যালি খোঁজ খবর নাও, ফিজিক্যালি খোঁজ খবর নিলে আসলে এগুলো ক্লিয়ার হওয়া যায়। আচ্ছা, আপনাদের কি আগামীকাল দিনের বেলা কোনো ক্লাস নেওয়ার সুযোগ নাই? না, দিনের বেলা সবাই ব্যস্ত থাকে? জি, প্রেসক্রিপশন গুলো ইনশাল্লাহ এই স্লাইডটা তো দিয়ে দিব, স্লাইডে এই পেয়ে যাবেন ইনশাল্লাহ। কয়েকজন বললো যে শীত পাইছে। চুল কালো করার জন্য যে মেহেদি নখে দেওয়া যাবে কিনা, একটা বিষয় হলো যে এই রং টং গুলো যদি আমার পানি না পৌঁছায় তাহলে দেওয়া যাবে না। যেমন নেল পালিশ পানি পৌঁছায় না, এই নেল পালিশ দেওয়া যাবে, নামাজের আগে তুলে ফেলতে হবে আর কি। আর মেহেদি আইটেম, মেহেদি টাইপের যেগুলা, যেগুলোতে পানি পৌঁছায়, এগুলো সমস্যা নেই। আচ্ছা, এখানে বলছে আর্কাইভ কোর্স ম্যাটেরিয়ালস আছে না, আচ্ছা তাহলে আর্কাইভ কোর্স ম্যাটেরিয়াল থেকে নিয়ে নিন।
আচ্ছা, আমি তাহলে নেক্সট রবিবারে ইনশাল্লাহ ক্লাস নেবো, কিন্তু আমার ক্লাসগুলো বেশি লম্বা হয়ে যায়, আমি একটু সংক্ষেপে নিতে পারলে ভালো হতো। আসলে বিষয়টা এরকম না, ভাড়া থাকলে যে আসলে আপনাকে মেনে চলবে বা এই হবে, এটা বিষয় না। আর্কাইভে নাকি আছে? আচ্ছা, আমি বলে দেবো না যেটা আর্কাইভ থেকে নর্মাল জায়গায় নিয়ে যেতে। আচ্ছা, রাত অনেক হয়ে গেছে, আমার মনে হয় শেষ করে দেওয়া দরকার, 11:30 বেজে গেছে। তো যদি কোনো শরীরের ক্ষতি না করে, কোরআন হাদিসে এর ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নেই। আচ্ছা, ঠিক আছে, ইনশাআল্লাহ। ওস্তাদ স্বামীর হাত হাত দেখা হলে জন্ম নয়, স্বামীর হাতে দেখা হলে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। হাজবেন্ড ওয়াইফ সবকিছু যায়। আচ্ছা, তো আমাদের আমি একটু ধারণা দিই যে পরে ক্লাসগুলো কিসের উপর হবে। আমাদের আজকে আমার টার্গেট ছিল 2টা ক্লাস নেওয়া। তো এর পরের দিন হবে বার্থ কন্ট্রোল, এটার উপর ইনশাল্লাহ পরের দিন ক্লাস হবে। আচ্ছা, পরের যে পরের একদিনেই 3টা ক্লাস হবে ইনশাল্লাহ, বার্থ কন্ট্রোল, ইন্টারকোর্স এবং এই ক্লাস। এই ক্লাসগুলোতে আর একটু সতর্কতা, যে এই ক্লাসগুলোতে পরের যে দিনের যে ক্লাস, আবার আমাদের একটা উম্মতের ঐক্য নিয়ে একটা ক্লাস বাকি আছে। আচ্ছা, ইনশাল্লাহ শেষ হয়ে যাবে আগামী রবি বৃহস্পতিবার 2 দিনের ভিতরে, ইনশাল্লাহ চেষ্টা করবো শেষ করে দেওয়ার আর কি। আচ্ছা, বইটার নাম হচ্ছে ফ্যামিলি ম্যানেজমেন্ট। ফ্যামিলি ম্যানেজমেন্ট বইটা আপনাদের সিলেবাসে দেওয়া ছিল, আপনারা নিজেরাও কিনবেন এবং আপনাদের যে সমস্ত ফ্রেন্ডদের বিয়ে সাথে হয়েছে এদেরকেও ইনশাল্লাহ এগুলো হাতিয়ে দিবেন। আচ্ছা, তো আমরা এখন শেষ করে দিই। তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা আমাদের পরিবারগুলো যাতে জান্নাতি পরিবার হয়, আমাদের এই ক্লাসের উদ্দেশ্য একটাই। কারণ যে আল্লাহ তাআলা আদম আলাইহিস ইসলামের একাকিত্ব কাটানোর জন্যই আল্লাহ তাআলা হাওয়া আলাইহিস ইসলামকে সৃষ্টি করেছিলেন। তো এই জন্য তাদের এই বন্ধনটা যেমন ছিল জান্নাতি বন্ধন, তো এই জন্য আমাদের হাজবেন্ড ওয়াইফের বন্ধন হলো জান্নাতি বন্ধন। এই জন্য সবচেয়ে বড় হচ্ছে যে স্যাক্রিফাইস এন্ড কম্প্রোমাইজ। আমরা যদি স্যাক্রিফাইস এবং কম্প্রোমাইজ করি, কি হবে, আমাদের পরিবারগুলো সাহাবিওয়ালা পরিবার হবে, আমাদের পরিবারগুলো নবীওয়ালা পরিবার হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট, তো তার সাইকোলজি বুঝে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সাথে দৌড় প্রতিযোগিতা করতেছে, শুধু একা না, জামাত সহকারে। যে আল্লাহ রাস্তায় জামাত যাচ্ছে, তো জামাতকে বলতেছে যে তোমরা একটু সামনে আগাও, আমরা একটু আসতেছি। তো যখন একটু ফাঁকা পাইছে, এখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছে চলো আমরা দৌড় প্রতিযোগিতা করি। তো সে ছোট মানুষ, বুঝছে যে দৌড় প্রতিযোগিতা করলে সে খুশি হবে। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড় দিছে। তো বলার উদ্দেশ্য এইটাই, যে আমাদের যদি কোনো ইমাম সাহেব তার বিবিকে নিয়ে রাস্তার উপরে দৌড় দেয়, তাহলে কি একটা অবস্থা হবে। তো যেখানে সারা দুনিয়ার মানে আমাদের মানে শেষ নবী, মানে যার ব্যাপারে তো আসলে, তো উনি আমাদেরকে যে শিক্ষাগুলো দিচ্ছে এগুলো আমাদের শিক্ষা। তো এই জন্য আমাদের পরিবারগুলো যাতে সাহাবিওয়ালা পরিবার হয়ে যায়, এই জন্য আমরা প্রত্যেকে দোয়া করি আজকে এই যে সেপারেশনের যে জোয়ার, সেপারেশনের যে মহামারী, যে আল্লাহ তাআলা যাতে আমাদেরকে এই সেপারেশন থেকে আমাদেরকে হেফাজত করে। কারণ একটা মানুষ যখন ঝগড়া লাগে, শয়তান তখন মাথার ভিতরে এমন কিছু ঢুকায় যে বলতে থাকে তুই তালাক দিয়ে 3 তালাক, ব্যাপার না, তুই এটাকে চলে গেলে আরো একটা ভালো জামাই পাবি, আর একটা ভালো বউ পাবি। কিন্তু এই যে সেপারেশন হয়ে গেল, একটা সেপারেশন হওয়া এম, মানে বোন অথবা একটা সেপারেশন ভাইয়ের কাছে আপনি শুনে দেখবেন যে তার কি হালত। যে একজন একজন বোনের ক্ষেত্রে যতদিন হাজবেন্ড থাকবে, ততদিন ওই বোনের বাবা মা সবাই তাকে রেসপেক্ট করবে। যখন তার সেপারেশন হয়ে যায়, তো তখন ওই বোনের থেকে অসহায় আর কেউ থাকে না। ভাইদের ক্ষেত্রেও ঠিক একই রকম। তো এই জন্য যে আমরা প্রত্যেকেই চিন্তা করব যে আমি যদি 10টাও বিয়ে করি তো কি হবে, প্রত্যেকের ভিতরেই তো ভুল থাকবে। তো এই জন্য যে এই আমি আমার দোষগুলোকে যদি দেখি, অন্যের যদি গুণগুলোকে দেখি, আমার বিবি আমার হাজবেন্ড যদি গুণগুলোকে দেখি, তো কি হবে, আমাদের পরিবারও এরকম জান্নাতি পরিবার হবে, সাহাবিওয়ালা পরিবার হবে। আর সবচেয়ে বড় কথা হলো, যেই পরিবারে হাজবেন্ড ওয়াইফের মিল থাকবে, যেই পরিবারে হাজবেন্ড ওয়াইফের মহব্বত থাকবে, ভালোবাসা থাকবে, সেই পরিবার থেকেই আল্লাহ তাআলা হাসান হোসেনের মতো সন্তান তৈরি হবে। আর আমার পরিবারে যদি ঝগড়াঝাটি এগুলো লেগে থাকে, কি হবে,
যে আমার পরিবার থেকে তো এরকম হাসান হোসেন তৈরি হবে না, তো আমার তো মৃত্যু হয়েই যাবে, তো আমার মৃত্যুর পরে কি থাকবে? আমার মৃত্যুর পরে আমার যে সন্তান থাকবে, এরাই তো আমাদের এই জেনারেশনকে নিয়ে যাবে, এরাই আমাদের এই দিনের কাজকে নিয়ে যাবে। তো এই জন্য যে আমাদের সন্তানদের দিনদারিতা, গ্রো আপ হওয়া, সব কিছু নির্ভর করতেছে আমাদের হাজবেন্ড ওয়াইফ রিলেশনের ভিতরে। তো এই জন্য আমরা ইনশাল্লাহ প্রত্যেকের জন্য দোয়া করব, আর পুরো উম্মতের জন্য দোয়া করব। আর আমি শুধু এটা ক্লাস করলাম পরীক্ষা দেওয়ার জন্য না, সবাই একটা জিনিস মাথায় রাখবেন, আপনারা এখানে ভর্তি হয়েছেন কেউ সার্টিফিকেট নেওয়ার জন্য না। কারণ সার্টিফিকেট আপনাদের অনেক সার্টিফিকেট আছে, এখানে সার্টিফিকেট দিয়ে আপনি বিসিএস দিতে পারবেন না, গভর্নমেন্ট জবও করতে পারবেন না। এখানে আপনারা ভর্তি হয়েছেন কিছু জিনিস নেওয়ার জন্য। আর বিশেষ করে আমার ক্লাসগুলোতে তো আপনার ওই পরীক্ষার কোনো ইস্যুই না। আমার ক্লাসগুলো থেকে শুধু এতটুকু মাথা রাখবেন যে আমি এখান থেকে কিছু নিতে পারি কিনা, এবং যে জিনিসটা আমি নিতে পারবেন সেই জিনিসটা অন্যের কাছে পৌঁছায় দেওয়া। আপনাদের প্রত্যেকের ফ্যামিলিতে দেখবেন যে কারো না কারো এই সমস্যা হচ্ছে অলরেডি, যে তাদের একেবারে সেপারেশনের পর্যায়ে চলে গেছে, আইসিইউতে আছে। তো আমার জিম্মাদারি হবে তাদের কাছে এই কথাগুলোকে পৌঁছায় দেওয়া এবং তাদের এই ফ্যামিলিকে জোড়া দেওয়ার জন্য আমার আপ্রাণ চেষ্টা করা। মানে আমার জীবন দিয়ে হলেও আমরা কি করব, যে তার এই সংসারটা যাতে জোড়া লেগে যায়, এই জন্য আমি চেষ্টা করবো, সর্বশেষ চেষ্টা করব যে কোনো মতেই যাতে কোনো ফ্যামিলি সেপারেশন না হয়। তো এই জন্য যে আমরা আসলে এই আন্দোলনটা শুরু করছিলামই এক সময় এই উদ্দেশ্যে, যাতে কোনো পরিবার আর সেপারেশন না হয়ে যায়। তো এই আন্দোলনে এক সময় আমরা একা ছিলাম, এরপর আলহামদুলিল্লাহ আমাদের আইএম এর বিভিন্ন ব্যাচের স্টুডেন্টরা যখন ভর্তি হলো, হাজার হাজার স্টুডেন্টের ভিতরে আলহামদুলিল্লাহ এই আমলগুলো চলতেছে। আমাদের আইএম এ আইএমসি আছে, আইএম ম্যারেজ কনসালটেন্সি, এটা শুধু খোলাই হয়েছে, সম্পূর্ণ ফ্রি। এটার কাজই হলো যে যারা এরকম সেপারেশনের পর্যায়ে চলে যায় এদেরকে ফ্রি কাউন্সিলিং দিয়ে আবার জোড়া লাগানো। আলহামদুলিল্লাহ আমরা রিপোর্ট দিলাম যে প্রায় 100-র কাছাকাছি ফ্যামিলি যারা একবারে সেপারেশনের পর্যায়ে চলে গেছিল তাদেরকে এই আইএমসির মাধ্যমে আবার জোড়া লাগানো সম্ভব হয়েছে। তো এই জন্য আমরা তো মনে করি আপনারা প্রত্যেকেই একটা করে দুর্গ। আপনারা যদি আপনারা যদি এক একজন এরকম দুর্গ হয়ে যান যে হ্যাঁ আমি আমার এলাকায় আমার আত্মীয় স্বজনের ভিতরে যতগুলো এই ধরনের প্রবলেম হবে সবগুলো সমাধান আমি করবো, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের সমাজ থেকে এই যে সেপারেশনের মহামারী, কারণ শয়তানের সবচেয়ে বড় চেষ্টাই হলো ফ্যামিলি সেপারেশন। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, বলছে তুমি নিজে বাঁচাও এবং তোমার আহলকে বাঁচাও। তো প্রথম দিনে কাজ করতে বলা হয়েছে পরিবারের ভিতরে। আর আমাদের পশ্চিমা সংস্কৃতি শয়তান সবার উদ্দেশ্য একটাই, পরিবারগুলোকে ভেঙে দাও। পরিবার যদি ভেঙে যায় তো আমাদের দিন আমি কোথায় আমি এটাকে ইমপ্লিমেন্ট করবো? এজন্য আমাদের এই সমস্ত সোসাইটি, গার্মেন্ট সোসাইটি, ওয়েস্টার্ন সোসাইটি, সমস্ত সোসাইটির উদ্দেশ্য একটাই, যে পরিবারগুলোকে ভেঙে দিতে হবে। আর পরিবার যদি ভেঙেই যায় তো আমি আমার ইসলামকে ছড়াবো কোথায়? এই জন্য বলতেছে না যে একজন শয়তানের কাছে এরকম বলতেছে যে আমি অমুককে এই কাজ করছি, অমুককে খুন করাইছি, অমুককে এই কাজ করছি। তো শয়তানের যে লিডার সে খুশি হচ্ছে না। একজন এসে বলতেছে যে আমি একটা পরিবারের ভিতরে হাজবেন্ড ওয়াইফের ভিতরে ঝগড়া লাগায় সেপারেশন করাইছি। তো শয়তান এবার খুশি হয়ে গেছে। তো শয়তানের শেষ চাওয়া পাওয়া হইলো যে হাজবেন্ড ওয়াইফের ভিতরে ঝগড়া লাগায় সেপারেশন করে দাও। ইনশাআল্লাহ আমরা প্রত্যেকে এই শয়তানের ধোঁকা থেকে নিজেরাও বাঁচবো, অন্যদেরকে ইনশাআল্লাহ বাঁচাবো। আপনাদের কাছে ক্ষমা চেয়েছি, ক্লাস আসলে অনেক লম্বা হয়ে গেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি সব শয়তানের পক্ষ থেকে, আর যা কিছু ভালো সবকিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহ তাআলা ভালো কথাগুলোর উপরে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।